রেডি? এ দেখা যাচ্ছে তো সব ঠিকঠাক? অনলাইন যারা আছিস দেখ খেয়াল করে। ওকে, একটু রেসপন্স করিস অনলাইন, হ্যাঁ? আচ্ছা, ये कौन है? रीतंकर। ओके, चलो, सो लेट्स स्टार्ट। हाँ, দেখ, সো লাস্ট আমরা ডিসকাস করেছি SN1 SN2 বেসিক্স অবধি। ওকে, লাস্ট আমরা হ্যাঁ ডিসকাস করেছি SN1 SN2 বেসিক্স একদম। সো আজকে আমি তোদের দেখাচ্ছি। হ্যাঁ, এই এদিকে একটু। সো দেখ, আজকে আমরা নেক্সট শুরু করছি লেকচার নাম্বার 3 অন হ্যালোজেন ডেরিভেটিভস। স্যার, হ্যাঁ, যে কোশ্চেনগুলো পাঠিয়েছিলাম ওগুলো একটু বলবেন না? ও হ্যাঁ হ্যাঁ ঠিক, দাঁড়া, কোশ্চেন ছিল কিছু। রিতঙ্করের কোশ্চেন ছিল তাই তো? কোথায় কোশ্চেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, এটাতে এলিমিনেশন পড়াবো, এলিমিনেশন পড়ানোর পর করাবো। এইটা কোশ্চেন আছে, কম্পেয়ার দ্য রিয়াকশন উইথ এরিয়ান। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে কম্পেয়ার দ্য রেট অফ রিয়াকশন। আর ও আর মানে রেট অফ রিয়াকশন। কম্পেয়ার দ্য রেট অফ রিয়াকশনস উইথ AgNO3 উইথ AgNO3, और বলা আছে কি রেট অফ SN1 রিয়াকশন। দেখ কত সিম্পলি অঙ্কটা, দেখ কত সিম্পলি এটাকে আমরা সলভ করতে পারি। দেখ, ফার্স্ট কি দেওয়া আছে? ফার্স্ট দেওয়া আছে আয়োডিন, অক্সিজেন। আচ্ছা, দেন সেকেন্ডে দেওয়া আছে আয়োডিন, শুধু অক্সিজেন, অক্সিজেন নেই। আর থার্ডে দেওয়া আছে আয়োডিন, ব্যাস এটা। দেখ এখানে কম্পেয়ার দ্য রেট অফ রিয়াকশন উইথ দিস। হ্যাঁ বল, বল এই কোশ্চেনটার আনসার বল রুদ্র। কে পারবি তিনজনের মধ্যে? হ্যাঁ, এক সব থেকে ভালো, তারপরে তারপরে কেন? একে অ্যালাইলিক পজিশনে কি হবে? অ্যালাইলিক পজিশন তো কার্বোক্যাটায়ন ফর্ম হলে। ওকে, ভেরি গুড। তারপরে 3 নম্বর, হ্যাঁ তো এখানে তো নন অ্যারোমেটিক অ্যারোমেটিক ওর কোনো কনসেপ্টই আসছে না এখানে। সিম্পলি দেখ, আমি আবার বলছি, দেখ যখনই এইরকম কোনো কোশ্চেন্স দেবে, কম্পেয়ার দ্য রেট অফ রিয়াকশনস এটসেট্রা এটসেট্রা, ফার্স্ট আমাদের টার্গেট থাকবে কি না, রেট অফ রিয়াকশনস জাজ করতে বলেছে তো ফার্স্ট আমাদের টার্গেট থাকবে কি SN1 বলে দিয়েছে। আমরা ফার্স্ট দেখবো স্টেবল কার্বোক্যাটায়ন কোথায় ফর্ম হচ্ছে। কি দেখবো? স্টেবল কার্বোক্যাটায়ন কোথায় ফর্ম হচ্ছে। আবারও বলি, যদি কার্বোক্যাটায়ন স্টেবল হয়, স্টেবল কার্বোক্যাটায়ন যদি হয়, তাহলে ফার্স্ট SN1 দেবে। কারণ ইন্টারমিডিয়েট যদি স্টেবল হয়, আমার SN1 ফার্স্ট হয়। ডান। এখন শোন আরও, এবারে তাহলে বল স্যার AgNO3 সাথে কে রিয়াকশনস করবে, এসব বলার কি দরকার ছিল? না, আমরা জানি যে AgNO3 এ যদি আয়োডিন আই মাইনাস আয়নের সাথে রিয়াকশন করে, তো AgI এর ই হলো পিপিটি দেয়। AgI এর ই হলো পিপিটি দেয়, ঠিক আছে? অ্যান্ড সেখান থেকে NO3 মাইনাস জেনারেট হয়। মানে মোরাল অফ দ্য স্টোরি বলতে চাইছে কোথায় আই মাইনাস জেনারেট হচ্ছে, মানে কোথায় আয়োডিন মাইনাস তুই পাবি। স্যার আই মাইনাস জেনারেট করতে গেলে আমাকে সিম্পলি কী করতে হবে? এখান থেকে এই বনটা ভাঙতে হবে, আই সরবে। তাহলে কি করলাম? এই বনটা ভাঙলাম, আই সরালাম। এখানের এই বনটা ভাঙলাম, আই সরালাম। এখানেও এই বনটা ভাঙলাম, আই সরালাম। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা বন্ড ভাঙার পর আমার প্রত্যেকটা জায়গাতে কি কি তৈরি হচ্ছে দেখো। দেখ,
তিনটে জায়গা থেকে আমি বন্ড ভাঙলাম, আয়োডিন 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 তিনটে জায়গা থেকে সরে গেল। তিনটে জায়গা থেকে যদি আয়োডিন সরে যায় তাহলে আমার এখন যেটা তৈরি হয়েছে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ, সেকেন্ড এখানে তৈরি হয়েছে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ, আর এই বন্ডটা যেমন ছিল অ্যাজ ইট ইজ, আর থার্ড এখানে তৈরি হয়েছে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ। ঠিক আছে, এখন দেখো ফার্স্ট এই কার্বনটাকে নিয়ে আমি ডিল করি। দেখো এ বি, ঠিক আছে, এ ডাবল বন্ড বি, সিঙ্গেল বন্ড সি উইথ পজিটিভ চার্জ। কেমন সিস্টেম? আবার রেজোনেন্স। রেজোনেন্স হবে, কনজুগেশন হবে, ভেরি গুড, দিস ইজ কনজুগেটেড সিস্টেম। তাহলে কেন না ডবল বন্ড তার পাশের কার্বনে পজিটিভ চার্জ, তাহলে দেখবো সবসময় পাই সিগমা পজিটিভ চার্জ, এই অ্যারেঞ্জমেন্ট দেখো, পাই বন্ড সিগমা বন্ড পজিটিভ চার্জ, বা ডবল বন্ড তার পাশের কার্বনে পজিটিভ চার্জ। কি হবে, এইখান থেকে এই যে তুই বন্ডটা দেখছিস এই বন্ডটা এখানে পড়বে, হয়েছে, এই বন্ডটা এখানে পড়বে। তাহলে নেক্সট স্টেপে কি হবে দেখ, অক্সিজেনের আবার লোন পেয়ার আছে, তাহলে আমি এখান থেকে রেজোনেটিং স্ট্রাকচার ড্র করি। এই রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলে আমার যেটা হচ্ছে, দেখো এর রেজোনেটিং স্ট্রাকচার ড্র করলে হচ্ছে এই, আচ্ছা তারপরে অক্সিজেন এখানে ছিল না, এক সেকেন্ড, এই প্রথমে কি হলো এখানে দেখ, আবার দেখ মন দিয়ে শোন, কি করলাম, এই বন্ডটা এখানে ফেললাম, এই বন্ডটা এখানে যদি পড়ে তাহলে দেখো এখন কি হয়ে যাবে, এই কার্বন পজিটিভ আর এই ডবল বন্ডটা এখানে এসে যাবে, আর এখানে এই বন্ডটা এখন আর নেই। তাহলে কি হলো, এইখানে বন্ড ছিল শুরুতে, বন্ডটাকে আমি এখানে ফেললাম, ডান। তাহলে বন্ডটাকে এখানে ফেললে বন্ড এখন এখানে, বন্ড এখন এখানে, এখানে পজিটিভ চার্জ নতুন জেনারেট হবে। তাহলে দেখো এই বন্ডটা আমি এখানে ফেললাম, তাহলে তা করতে কি হলো, ওই বন্ডটা যে এখানে ফেললাম এখানে পজিটিভ চার্জ ছিল, পজিটিভটা নিউট্রাল হলো, পজিটিভ নিউট্রাল হলো, এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ হলো, ডান। কিন্তু দেখো অক্সিজেনের কাছে কি লোন পেয়ার আছে, এক্স্যাক্টলি, তাহলে লোন পেয়ার যদি এর পাশে থাকে তাহলে এই যে কার্বন যার মাথায় পজিটিভ চার্জ, এই কার্বনের অক্টেট কমপ্লিট হবার চান্স আছে, দের ইজ এ চান্স অফ কমপ্লিশনস অফ অক্টেট, মানে অক্টেট কমপ্লিট করার এখানে চান্স আছে। কেন, অক্টেট কমপ্লিট হবার চান্স আছে, ওকে, অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে, কেন না এর পাশে অক্সিজেন আছে, অক্সিজেন তার লোন পেয়ার বন্ড পেয়ারে কনভার্ট করবে, দিয়ে এখানে কি ফর্ম হবে দেখো, এই স্ট্রাকচারটা যদি আমি ফার্দার ড্র করি, এটা ফর্ম হবে অক্সিজেন, আচ্ছা এই বন্ডটা রেড বন্ডটা তো আগের থেকে ছিল, এই যে এই বন্ডটা, ওটা আমি অ্যাজ ইট ইজ রাখলাম, আচ্ছা অক্সিজেন তার লোন পেয়ার দিয়েছে আর একটা বন্ড ফর্ম হয়েছে, তাহলে এই হ্যাঁ ভেরি গুড, আর অক্সিজেন নিজের থেকে বন্ড দিয়েছে তাই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ একটা এসে যাবে। তাহলে দেখো এখানে কি হলো না, এই কার্বনটার অক্টেট কমপ্লিট, পিএলই টি, অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে, অক্টেট কমপ্লিট হলো। যদি আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যখন জাজ করব, আগে দেখবো আমাদের অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে কিনা, যদি অক্টেট কমপ্লিট হওয়ার চান্স থাকে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হবে সেটা। দেখো তাহলে ফার্স্ট অপশানে আমাদের মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন কে হলো, 1, কেন, এখানে অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে তাই, বোঝা গেল, এখানে অক্টেট কমপ্লিট হওয়ার চান্স আছে। সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে স্যার এ তো এখানে উঠে যাবে আরামসে, কিন্তু এ এখানে উঠে যাওয়ার পর এই বন্ডটা এখানে এলো, এর মাথায় পজিটিভ হয়ে গেল, অক্টেট কমপ্লিট হওয়ার তো চান্স নেই, ঠিক কিনা, রেজোনেন্স আছে অবশ্যই, আচ্ছা কিন্তু অক্টেট কমপ্লিট হওয়ার তো চান্স নেই। তাহলে দেখো এর মাথায় পজিটিভ, এটা এরকম অ্যাজ ইট ইজ ছিল, তাহলে এখানে এখানে শুধু কি স্টেবিলিটি ডিউ টু রেজোনেন্স, কি হবে এটা এখানে যাবে শুধু, এখানে কি রেজোনেন্স হচ্ছে, তারও আগে আমরা ডোমিনেট দেবো কি, অক্টেট কমপ্লিট হচ্ছে কিনা, অক্টেট কমপ্লিট, তারপরে দেখবো রেজোনেন্স, তারপর দেখবো এফেক্ট, এফেক্ট মানে এফেক্টের মধ্যে দেখবো মেসোমেরিক এফেক্ট, মানে ওই রেজোনেন্স মানে একটা এফেক্ট, তারপর দেখবো হাইপার কনজুগেশন, তারপর দেখবো ইন্ডাকটিভ এফেক্ট, সেগুলো পরে আসছে। আচ্ছা নেক্সট থার্ড অপশানে না তো রেজোনেন্স আছে, রেজোনেন্সও নেই, থার্ড অপশানে রেজোনেন্সও নেই, অক্টেট কমপ্লিট হওয়ারও কোনো চান্স নেই। এখানে অক্টেট কমপ্লিট হওয়ার চান্স কেন ছিল স্যার, অক্সিজেনের লোন পেয়ার ছিল তাই। তাহলে আমার সব থেকে স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে 1, দেন 2, দেন 3, তাহলে আমি এখান থেকে লিখবো স্টেবিলিটি, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 1, দেন 2, দেন 3, ঠিক কিনা। এখন যে যত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন দেবে সে তত ভালো SN1 দেবে, তাহলে দিস ইজ অলসো দ্য অর্ডার অফ SN1 রিয়াকশনের প্রতি রেট অফ রিয়াকশন কার ফার্স্ট হবে,
ওয়ানের, তারপরে টু এর, তারপরে থ্রি। কেন? SN1 রিয়েকশন যখন হবে সেখানে অবশ্যই আমার ইন্টারমিডিয়েট হিসাবে কার্বোক্যাটায়ন বানবে। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট যদি স্টেবল হয় আমার SN1 ভালো হবে। ঠিক? তাহলে দেখো, তাহলে আয়োডিন এখানে AgNO3 এর সঙ্গে রিয়াকশন করবে বলতে কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি আই মাইনাসের সঙ্গে রিয়াকশন হচ্ছে। আই মাইনাস জেনারেট করবো কিভাবে? না স্যার, এই যে আইগুলো আছে এখান থেকে বন্ড ভেঙে কার্বনের মাথায় প্লাস, আয়োডিনের মাথায় মাইনাস। বোঝা গেল? তাহলে কে সব থেকে তাড়াতাড়ি AgI এর পিপিটি দেবে? কোশ্চেনটা উল্টোভাবে দেওয়া থাকতে পারতো যে ফার্স্ট পিপিটি, AgI এর পিপিটি সব থেকে আগে কে দেবে? ওয়ান। ভেরি গুড। এইটা এভাবে কোশ্চেন হতে পারতো। আনসার কি হবে? ফার্স্ট পিপিটি সব আগে ওয়ান দেবে, তারপরে দুই দেবে, তারপরে তিন দেবে। রিতমকর, বোঝা গেছে? হ্যাঁ স্যার, তো বলছিলাম যে হ্যাঁ ওটার ক্ষেত্রে অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে না প্রথমটার ক্ষেত্রে। বাবু, অ্যারোমেটিসিটি কখন দেখবি রে গাধা? অ্যারোমেটিসিটি তখন দেখবি আগে গোটা রিঙে কি তোর কনজুগেশন আছে। তুই কেন পাগলের মতো, এখানে তো এসপি, এখানে দেখ এই কার্বনের হাইব্রিডেশন আচ্ছা, কত? হ্যাঁ 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 স্যার, বুঝতে গাধা, পারছি স্যার, এক্সকিউজ তো আছে। এই কার এত বেশি পড়ছিস যে মাথা গুলি যাচ্ছে। অত বেশি পড়া ভালো না, অল্প পড়, প্রিসাইজ পড়, বারবার পড়। এখন পিএইচডি করবি পুরো, তাহলে ভুলে যাবি অন্য জিনিস। অল্প জিনিস পড়, বারবার পড়। এই কার্বনগুলো তো sp3 হাইব্রিডাইজ কার্বন, তাহলে এখানে তুই কি করে অ্যারোমেটিসিটি কনসেপ্ট আসছে কেন এখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ বল, এর বুঝতে আনসার পারছি। ম্যাচ করলো? 99 এর হ্যাঁ আনসার, হ্যাঁ করেছে 99 এর আনসার কি ছিল? করেছে করেছে। ওয়ান হচ্ছে আমার, ওইটাই অ্যাকর্ডিং টু মানে মি ওয়ান ওয়ান। ওয়ান এক্স। ওয়ান আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। নেক্সট কোশ্চেন আসছি, কম্পেয়ার দ্য রেট অফ দ্য সেম রিয়াকশন। দেখো আরেকটা গুড কোশ্চেন। আচ্ছা, এই বইটা খুব ভালো বই। এই বইটা অ্যাকচুয়ালি ও যেটা সলভ করতে বলি আমি তোদের, MS চৌহান। হ্যাঁ, MS চৌহান মানে কি? MS চৌহান, বালাজি পাবলিকেশনস। বালাজি পাবলিকেশনের বই, অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য নিটের যেটা, তারই কোশ্চেন নাম্বার 99, হ্যালো অ্যালকেল হ্যালোয়ানি চ্যাপ্টার থেকে। এটা এটা ছিল, ঠিক আছে? 99। নেক্সট আমরা কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 97, হ্যালো অ্যালকেল হ্যালোয়ারিনের কোশ্চেন নাম্বার 97। কম্পেয়ার দ্য রেট অফ রিয়াকশনস উইচ AgNO3 or rate of SN1 reaction. Same questions. Compare the rate of reactions with AgNO3 or same কি? স্যার সেমই তো আছে SN1। হ্যাঁ, দেখ ওয়ান টু থ্রি। দেখ এটা তো মুখে মুখে বলবো, করবোই না সেটা আমি। স্যার এগুলো তো আমরা করেছি। করেছিস? ভেরি গুড। আমাদের আগে তো করা হয়েছিল। দেখ বি, নেক্সট হচ্ছে থ্রি। দেখ এখানে সিম্পল ভাববি, একদম প্রশ্ন নিয়ে বেশি কোনো জটিলতা সৃষ্টি, ব্যাস ব্যাস, এনাফ এনাফ। এখানে বেশি কিছু আমরা ভাববোই না, শুধু এখানে কি স্যার, অন্য কোনো কনসেপ্ট নেই। সিম্পলি ব্রোমিন বার করব, ব্রোমিন বার করব, ব্রোমিন বার করব, বিআর মাইনাস বিআর মাইনাস বিআর মাইনাস, ডান। বিআর মাইনাস প্রত্যেকটা থেকে বেরিয়ে গেলে স্যার এখানে তৈরি হবে কার্বোক্যাটায়ন, টাক টাক টাক, ডান। নেক্সট তৈরি হবে স্যার ফার্দার কার্বোক্যাটায়ন, এটা, তারপরে আবার তৈরি হবে স্যার এটা কার্বোক্যাটায়ন। থার্ড, সেকেন্ড, ফার্স্ট, এই তিনটে হলো স্যার। থার্ড কার্বোক্যাটায়নে কোনো রেজোনেন্স ফেজোনেন্স কোনো গল্প নেই, কিছু গল্প নেই। সেকেন্ড কার্বোক্যাটায়নে ইয়েস আছে, শুধুমাত্র রেজোনেন্স হবে। কটা? একটাই রেজোনেটিক স্ট্রাকচার হবে। তাহলে এর এর রেজোনেন্স পসিবল, বাট একটাই রেজোনেটিক স্ট্রাকচার। তাহলে এখানে রেজোনেন্স আছে, বাট এর রেজোনেন্সটা কেমন রেজোনেন্স? ছোট করে লিখছি, আর রেজোনেন্স ছোট, আর স্মল রেজোনেন্স, ঠিক আছে? এখানে প্রথমে এটা এখানে যাবে, তারপরে ফার্দার এখানে পজিটিভ চার্জ জেনারেট হবে, আবার এটা এখানে আসবে। তাহলে এখানে বেশি রেজোনেন্স, তাহলে এর রেজোনেন্সটা বড়, এখানে বেশি রেজোনেন্স, ঠিক আছে? এখানে রেজোনেন্স বেশি, এখানে রেজোনেন্স কম। তাহলে রেজোনেন্স বেশি, যত যত বেশি ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার পাবো তত বেশি স্টেবল হবে। সো তাহলে আমাদের মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হলো ওয়ান, তারপরে দুই, তারপরে তিন, যেটাই স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের অর্ডার। দিস ইজ দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, যেটাই স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের অর্ডার সেটাই SN1 এর অর্ডার, সেটাই SN1 এর অর্ডার, রেট অফ রিয়াকশনসের অর্ডার। ডান? ক্লিয়ার? বাবু বুঝেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর কিছু? আর তোর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোর আমাদের, হ্যাঁ, এলিমিনেশন করাইনি, থাম, এলিমিনেশন করাচ্ছি, করিয়ে দিলে আমি তখন বলছি, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, চল নেক্সট আমি শুরু করি। নেক্সট হচ্ছে কি আমাদের কনসেপ্ট, নেক্সট কনসেপ্ট কি? হ্যাঁ, দেখ কোশ্চেন, হ্যাঁ, CH3 CH2 CH2X, দেন CH3 CH CH3
CH2X, দেন CH2X, মিথাইল, 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 দেখ মিথাইল গ্রুপ, দিস ইজ মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপকে আমরা শর্টে এমই দিয়ে লিখি। এমই মানে হচ্ছে CH, ডান। এরকম অনেক জায়গায় দেখবি শর্টে লেখা থাকে ইথাইল গ্রুপ, ইটি, ভেরি গুড। ইটি মানে C2H5। প্রোপাইল গ্রুপ PR, C3 বলো H6 C3, বলো। C3H দেখ অ্যালকেন হলে কি হতো, CnH2n+2, 7 এটা অ্যালকেনের। তাহলে C3 3 দিয়ে 6 দিয়ে 8, H8 হতো। তাহলে একটা H বার করে দাও, তাহলে C3H7, ডান। যদি আইসোপ্রোপাইল থাকে, তাহলে স্যার ওই IPR লেখা থাকে আগে। I2 বিউটাইল গ্রুপ হলে বিউ লেখা থাকে, ঠিক আছে। আর বিউট লেখা থাকে, আর বিউ লেখা থাকে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ফিনাইল পিএইচ দিয়ে লেখে অথবা ফাই দিয়ে লেখে, ঠিক আছে। ফিনাইল গ্রুপ ইজ হোয়াট, এই বেঞ্জিন রিং একটা হাইড্রোজেনকে শুধু এখান থেকে বার করে দিই, দিস ইজ দ্য সেটা ফিনাইল তো গ্রুপ। তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, এগুলো দেবে না স্যার। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। এগুলো আমি জাস্ট গ্রুপ কাকে কি বলে তার জন্য বললাম। এবারে তোকে এখানে বলতে বলেছে অর্ডার অফ SN1 অ্যান্ড SN2, এই যে এই কোশ্চেনটাই। দেখ আমি একটা জাস্ট কনসেপ্ট শেখাচ্ছি, কি সিম্পলি কিভাবে দেখব। এটা হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ যেই কার্বনের সাথে অ্যাটাচ আছে তাকে বলবো আলফা কার্বন, ওকে। ওর পাশেরটা বিটা কার্বন। তাহলে সিম্পলি এটা হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ যে কার্বনের সাথে অ্যাটাচ আলফা কার্বন, ওর পাশেরটা বিটা কার্বন। ক্লিয়ার? নেক্সট, হ্যালোজেন গ্রুপ, ওর পাশের কার্বন যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচ আলফা, সব থেকে বেশি 3 নম্বরে হবে। SN1, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এটা হলো আলফা কার্বন, তার পাশেরটা হবে বিটা কার্বন। এখন শোন, আমি এখানে তোকে বলতে চাইছি যে অ্যাট বিটা কার্বন, বিটা কার্বনে যদি ব্রাঞ্চিং হয়, ব্রাঞ্চিং ইনক্রিজেস, যত ব্রাঞ্চিং বাড়বে SN2, হ্যাঁ, টেন্ডেন্সি SN2 হওয়ার কথা বা SN2 টেন্ডেন্সি তত কমবে, মানে SN2 তত হতে চাইবে না। তাহলে বিটা কার্বনে যত, হ্যাঁ, যত বেশি ব্রাঞ্চিং বাড়বে SN2 তত হবে না। কেন না স্যার, লজিক সিম্পলি কি, SN2 হতে গেলে কি আমার নিউক্লিওফাইলকে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে হবে। তাহলে দেখো, যত বিটা কার্বনে তোর ব্রাঞ্চিং বাড়বে, দেখ এখানে ব্রাঞ্চিং হয়েছে মানে বাল্কি গ্রুপ এসছে। বাল্কি গ্রুপ, বড় বড় গ্রুপ যখনই অ্যাটাক করছে, তখনই এই কার্বন সেন্টারে নিউক্লিওফাইলের অ্যাটাকটা খুব টাফ হয়ে যাবে। বোঝা গেছে? সিমিলারলি এখানেও তাই, এখানেও নিউক্লিওফাইলের অ্যাটাক আরও চাপ হয়ে যাবে, বিটা ব্রাঞ্চিং বেশি। তাহলে সব থেকে আমাদের অর্ডার কি হয়ে যাবে, A B C এর মধ্যে SN2 সব থেকে ভালো দেবে A, তারপরে B, তারপরে তো C। এবার দেখ, এরা কিন্তু প্রত্যেকটাই প্রাইমারি। 1 বললেন না? SN1 বলেছি, সরি, SN1 হলে উল্টো হবে, হ্যাঁ। আমি এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, SN1 হলো 3 নম্বরে সব থেকে বেশি হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই। আমি যেটা তোকে এখানে বলতে চাইছি এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি, না স্যার এটাও ছিল প্রাইমারি হ্যালাইড। প্রাইমারি হ্যালাইড মানে যে হ্যালোজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচ, সেই কার্বনটা আর একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। আমি বললাম কি, হ্যালোজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচ, এই যে কার্বনটা দেখ, এই কার্বনটা আর কটা কার্বনের সাথে অ্যাটাচ আছে পাশে, এই কার্বনটা এর পাশে একটা কার্বনের সাথে অ্যাটাচ। তাহলে কি প্রাইমারি, এটাও প্রাইমারি হ্যালাইড ছিল আমার, এটাও প্রাইমারি হ্যালাইড। এখানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচড, ওই কার্বনটা আর একটা কার্বনের সাথে অ্যাটাচড। এই যে আলফা কার্বনটা, আলফা কার্বনটা ওর পাশে শুধু বিটা কার্বনের সাথে অ্যাটাচড, বাট বিটাটা কতজনের সঙ্গে অ্যাটাচ সেটা আলাদা কথা, সেখানে আমি আসছি না। তাহলে এটাও কি প্রাইমারি হ্যালাইড। আবার কি সেম, হ্যালোজেনটা যে কার্বনের সাথে অ্যাটাচড, সেই কার্বনটা একটা কার্বনের সাথে অ্যাটাচড, এই যে এটা। তাহলে কি এটাও প্রাইমারি হ্যালাইড। তাহলে তিনটেই প্রাইমারি হ্যালাইড যদি হয়, যদি প্রাইমারি হ্যালাইড তিনজনই হয়, তখন আমরা দেখব বিটা ব্রাঞ্চিং আছে কিনা। যদি বিটা ব্রাঞ্চিং থাকে, তখন আমার কি হবে, SN2 কম হবার টেন্ডেন্সি থাকবে। ডান। এই কয়েকটা পয়েন্ট ছিল। এবার আসছি নেক্সট পয়েন্ট। ক্লিয়ার? এবার বিটাতে যত বড় গ্রুপ থাকবে তত বিটা ব্রাঞ্চিং বেশি হবে, তত SN2 টেন্ডেন্সি কম হবে ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। আরও একটা লজিক আছে, বলতে পারবি আর একটা লজিক কি আছে, আই এফেক্ট। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে কোশ্চেন সলভ করে আসলেই হবে। নেক্সট কনসেপ্ট হচ্ছে বিটা কার্বনিল কম্পাউন্ড। বিটা কার্বনিল
কম্পাউন্ড। বিটা কার্বনিল কম্পাউন্ডের অর্থ কি? বিটা কার্বনিল কম্পাউন্ড কথাটার অর্থ হচ্ছে কি না, মনে কর কোনো একটা কম্পাউন্ড লিখছি CH3 সি ডাবল বন্ড ও CH2X, ঠিক আছে? এক্স হলো হ্যালোজেন, হ্যালোজেনের পাশের কার্বন আলফা কার্বন, আলফা কার্বনের পরের কার্বন বিটা, তারপরে কার্বন গামা। এখন এই যে বিটা কার্বন দেখছিস, এই বিটা কার্বনে কি কোনো কেমন ফাংশনাল গ্রুপ আছে? কার্বনিল গ্রুপ। আমরা কার্বনিল ফাংশনাল গ্রুপ কাকে বলি? না, দিস ইজ নট কিটো গ্রুপ। দেখ শোন, সি ডাবল বন্ড ও, দিস ইজ কল্ড কার্বনিল গ্রুপ, দিস ইজ কল্ড কার্বনিল গ্রুপ। এখন এই কার্বনিল গ্রুপের তুই একটা কাজ কর, সি ডবল বন্ডও রাখলি, একটা হাত খালি রাখলি, একটা হাতে হাইড্রোজেন অ্যাড করলি। কি করলি? একটা হাতে হাইড্রোজেন অ্যাড করলি, মনে কর এই হাতটায় হাইড্রোজেন অ্যাড করেছিস। দেন দিস ইজ অ্যালডিহাইড গ্রুপ, দেন দিস ইজ অ্যালডিহাইড গ্রুপ। আমরা অ্যালডিহাইড কেটন কার্বক্সিলিক অ্যাসিডে পড়বো। এরপর এই গ্রুপের সাথে যদি তুই কি করিস না, সি ডাবল বন্ডও আছে, এদিকে একটা আর, এদিকে একটা আর অ্যাড করলি। আর হতে পারে অ্যালকিল গ্রুপ আর অ্যারাইল গ্রুপ, ঠিক? তখন একে বলবো কি? কিটো গ্রুপ। দেন ইট ইজ কিটো গ্রুপ। এবার যদি এরকম করিস যে সি ডাবল বন্ড ও ছিল, দুটো হাত এরকম খালি ছিল, তো একটা জায়গায় আর দিলি আর একটা জায়গায় ও এইচ দিলি, তখন হয়ে গেল এটা। সো carboxylic acid, ketone or aldehyde all are derived from carbonyl group. Done? Carbonyl group. এবার ক্লিয়ার? তাহলে দেখ বিটা পজিশনে তুই কি দেখছিস, দেখ হ্যাঁ এইখানে এটা অবশ্যই কিটোন গ্রুপ, কারণ দেখ এই যে কার্বনিল গ্রুপের এদিকেও কার্বন, এদিকেও কার্বন। কার্বনিল গ্রুপে দেখো দুদিকে যদি কার্বন থাকে, এদিকেও কার্বন, এদিকেও কার্বন আছে কি না, তখনই তো কিটো গ্রুপ। এই জন্যই এর নাম কি বলছি, বিটা কার্বনিল কম্পাউন্ড প্রিসাইসলি, অথবা তুই বলতে পারিস বিটা কিটো কম্পাউন্ড, বিটা কিটো কম্পাউন্ড। এরা এদের এসেন্টুর দেওয়ার টেন্ডেন্সি খুব ভালো। দিস ইজ এ স্পেশাল পয়েন্ট অ্যান্ড গুড পয়েন্ট, ঠিক আছে? দিস ইজ এ গুড পয়েন্ট, মনে রাখবি। এরা খুব ভালো এসেন্টু দেয়, এরা এক্সেলেন্ট, দে সোজ, দে সোজ এসেন্টু, দে সোজ এসেন্টু ইন এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট অ্যামাউন্ট, ইন এক্সেলেন্ট অ্যামাউন্ট। তার মানে বিটা কার্বনিল কম্পাউন্ড আর বিটা কিটো কম্পাউন্ড এক্সেলেন্ট অ্যামাউন্ট এসেন্টু দেবে, এরা খুব ভালো রকম এসেন্টু দেবে, এরা খুব ভালো রকম এসেন্টু দেবে। এবার প্রশ্ন হবে স্যার কেন, এরা কেন খুব ভালো রকম এসেন্টু দেবে, বলতে পারবি? স্যার এখানে আমার মনে হচ্ছে আই এফেক্ট দিই হবে। হুম, আই এফেক্ট। দেখ আমি বলি শোন। আচ্ছা এটা হলো আমাদের ফালতু ডিসকাশন, বাড়তি ডিসকাশন, এটা আমি বাইরে রাখছি, ঠিক আছে? আচ্ছা আমি এবার লজিক আসি যে কেন স্যার CH3 সি ডাবল বন্ড ও CH2X, দিস ইজ হ্যালোজেন, হ্যালোজেনের পাশের কার্বন আলফা কার্বন, তার পাশেরটা বিটা কার্বন। এখন শোন, SN2 যখন দেবে কি হবে বলতো, নিউক্লিওফাইল কি হবে বলতো, নিউক্লিওফাইল আসবে, এই নিউক্লিওফাইলটা এই কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে হ্যালোজেন বেরোবে। তাহলে নিউক্লিওফাইল হচ্ছে কি নেগেটিভ। এখন যদি কোনোভাবে আমি আলফা কার্বনের ওপর পজিটিভ চার্জ বাড়াতে পারি, যদি কোনোভাবে আমি আলফা কার্বনের ওপর পজিটিভ চার্জ বাড়াতে পারি, তাহলে কি নিউক্লিওফাইল খুব ভালোভাবে একে অ্যাটাক করতে পারবে, ঠিক কি না? তাহলে পজিটিভ চার্জ যদি আমি এর ওপর বাড়াতে পারি, নিউক্লিওফাইল ভালোভাবে একে অ্যাটাক করতে পারবে। এবার পজিটিভ চার্জ বাড়ানোর জন্য দেখো সি ডাবল বন্ড গ্রুপ, সি ডাবল বন্ড ও, দিস ইজ আনস্যাচুরেটেড গ্রুপ। হ্যাঁ স্যার তো এটাকে তো আইএফ ইন্ডাকটিভ বলতেই পারি। এক সেকেন্ড, হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ আনস্যাচুরেটেড গ্রুপ। আনস্যাচুরেটেড গ্রুপ মাত্রই আজকের পর মনে রাখবে আনস্যাচুরেটেড গ্রুপ কেন না, ডবল বন্ড আছে বলে, ডবল বন্ড আর ট্রিপল বন্ড আছে মানে আনস্যাচুরেটেড গ্রুপ। আনস্যাচুরেটেড গ্রুপ, যে কোনো আনস্যাচুরেটেড গ্রুপ মাত্রই, আনস্যাচুরেটেড গ্রুপ মাত্রই সে হয় ইলেকট্রন উইথড্রয়িং, উইথড্রয়িং গ্রুপ, তাহলে কার্বন বেশি পজিটিভ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ।
তার মানে কি ও ইলেকট্রন উইথড্র করবে। এবার কিভাবে উইথড্র করবে দেখ, সিম্পলি এখানে কোনো রেজোনেন্সের কনসেপ্ট নেই, এখানে সিম্পলি কি হবে, এই যে সিগমা বন্ডেড ইলেকট্রনকে, আচ্ছা হ্যাঁ, আরো আরো প্রিসাইজলি বললে কিভাবে বলা যায় জানিস এই জিনিসটা, আরো সুন্দরভাবে যদি বলি, দেখ এই সিগমা বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানছে। এবার প্রশ্ন আসবে কেন টানছে স্যার, বন্ডের ইলেকট্রন এ বি, এই বন্ডের ইলেকট্রন তখনই বি এর দিকে শিফট হয়ে যাবে যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ বি হয় এ এর থেকে বেশি। ঠিক, তাহলে স্যার এরপর দেখুন এইখানে যে কার্বন আছে না, এই যে কার্বন দেখছিস, আচ্ছা এই ছবিটা, এই কার্বনের, এই কালার দিয়ে বলি, অন্য কালার দিয়ে করি পরে মুছে দিচ্ছি, দেখ এই যে কার্বনটা দেখছিস, এই কার্বন কটা সিগমা বানিয়েছে, এটা একটা সিগমা, তিনটা। এটা একটা সিগমা, ধর কালার সিলেকশনে ঠিক হচ্ছে না, হ্যাঁ এটা একটা সিগমা, এটা একটা সিগমা, আর এখানে ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, থ্রি সিগমা, কটা সিগমা, তার মানে হাইব্রিডাইজেশন sp2, এক্স্যাক্টলি থ্রি সিগমা হলে হাইব্রিডাইজেশন sp2। আচ্ছা আর এই কার্বনটা কটা সিগমা বানিয়েছে দেখো, এইদিকে একটা সিগমা, এইদিকে একটা সিগমা, আর দুটো হাইড্রোজেন দুটো সিগমা, তাহলে চারটে সিগমা, ফোর সিগমা মানে sp3। তাহলে বোঝা গেল। এবার শোনো, তাহলে আমাদের মোদ্দা কথা যেটা হচ্ছে এখানে, মোরাল অফ দ্য স্টোরি যেটা হচ্ছে সেটা স্যার, এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে স্যার sp3। এবার একটু কেমিক্যাল বন্ডিং, একটু কেমিক্যাল বন্ডিং এর মধ্যে যাচ্ছি। দেখো ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি কার্বন sp2 sp দেন sp2 দেন sp3। ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, sp2 কার্বনের বেশি sp3 থেকে। ওই জন্য ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্যই কি এই যে বন্ডের ইলেকট্রনকে এই কার্বনের দিকে মুভ করছে। তাহলে দেখো সিগমা বন্ডের ইলেকট্রন যখনই কার্বনের দিকে মুভ করবে দেন এখানে আমার ইন্ডাকটিভ এফেক্ট শো করছে। কোন এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে কি সি ডবল বন্ড ও গ্রুপ, আনস্যাচুরেটেড গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এ কি শো করছে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন উইথড্র, আর প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন ডোনেটিং। তাহলে এ শো করছে মাইনাস আই এফেক্ট, ঠিক আছে। মাইনাস আই এফেক্ট শো করার জন্য, মাইনাস আই এফেক্ট শো করার জন্য আলফা কার্বন বিকামস মোর পজিটিভ, আলফা কার্বন বিকামস মোর পজিটিভ। দেখো এই যে আলফা কার্বন বলতে কি, এর ওপর পজিটিভ চার্জ ডেন্সিটি বাড়ছে, যত পজিটিভ চার্জ ডেন্সিটি বাড়বে তত নিউক্লিওফাইল বলবে আমি একে যে অ্যাটাক করব। যত আলফা কার্বনের ওপর পজিটিভ চার্জ ডেন্সিটি বাড়বে তত নিউক্লিওফাইল বলবে আমি ওকে গিয়ে অ্যাটাক করব। ডান। তাহলে ওই জন্য বিটা কিটো আর বিটা কার্বনিল কম্পাউন্ডরা SN2 ভালো দেবে। বোঝা গেছে? আচ্ছা এবার আসি যে স্যার এর এটা কেন হয় যে sp, একটু এটা কেমিক্যাল বন্ডিং এর কোশ্চেন অ্যাকচুয়ালি। স্যার এখানে বল 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 হচ্ছে বল বল। পার্সেন্টেজ এস এর ক্যারেক্টার 50%। এক্স্যাক্টলি, দেখ যত বেশি এস ক্যারেক্টার হবে না, এস ক্যারেক্টার বা পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি হবে, এস ক্যারেক্টারের পার্সেন্টেজ যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন, নিউক্লিয়াসের সবার সামনে থাকে কে, এস, ঠিক আছে। এসে যদি ইলেকট্রন, কোনো ইলেকট্রন এসে আছে এর অর্থ কি, এসে কোনো ইলেকট্রন আছে এর অর্থ ওই ইলেকট্রনটার ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন খুব বেশি। ভালোভাবে আছে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ওই ইলেকট্রনের উপর ভালোভাবে আছে মানে ওই নিউক্লিয়াসটা চাই ইলেকট্রন টেনে রাখতে, বন্ডেড ইলেকট্রনকে টেনে রাখতে, ঠিক আছে। ওই জন্য কি এস ক্যারেক্টার যত বেশি তার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন তত বেশি। এবার আমরা এখানে ক্যালকুলেট করব প্রত্যেকটাতে এস ক্যারেক্টার। 50%, এসপিতে দুজন মিলে 100, দুজন মিলে 100, তাহলে একজন কত করে 50%। তাহলে এসপি যখন কার্বন এসপি, sp2 দেন sp3, ঠিক আছে। দিস ইজ দ্য অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি। এখন এখানে এস ক্যারেক্টার কত, এস ক্যারেক্টার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 50%, তারপরেরটায় কত 33.33%, তারপরেরটায় 25%। কেন এখানে চারজন মিলে 100, তাহলে একলা এস কত 25%। ডান। তাহলে এস ক্যারেক্টার আমরা দেখছি কি বাড়ছে, এইভাবে বাড়ছে। ইলেকট্রোনেগেটিভিটি কেন বাড়ছে না স্যার, এস ক্যারেক্টার বাড়ছে বলে। এবার শোন আরও কিছু কথা বলে দিই, এস ক্যারেক্টার যদি বেশি হয় বন্ড অ্যাঙ্গেল ইজ প্রপোর্শনাল টু এস ক্যারেক্টার অ্যান্ড প্রপোর্শনাল টু 1/bond length।
এস ক্যারেক্টার যত বেশি হবে বন্ড অ্যাঙ্গেল তত বেশি হবে, বন্ড লেন্থ তত কম হবে। কিভাবে বুঝবো? কার্বন কার্বন ট্রিপল বন্ড কারণ স্যার বিকর্ষণ হচ্ছে বেশি। অ্যাসিটিলিন বলছি, কার্বন কার্বন ট্রিপল বন্ড অ্যাসিটিলিন, বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। নেক্সট কার্বন ডবল বন্ড কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ইথিলিন, রাইট? বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। নেক্সট ড্র করছি কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, বন্ড অ্যাঙ্গেল কত? 9 ডিগ্রি। ভেরি গুড, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। দেখো এখানে এসপি হাইব্রিডাইজড, এখানে sp2 হাইব্রিডাইজড, এখানে sp3 হাইব্রিডাইজড। sp হাইব্রিডাইজডে sp হাইব্রিডাইজডে আমার বন্ড অ্যাঙ্গেল 108 ডিগ্রি। sp হাইব্রিডাইজডে বন্ড অ্যাঙ্গেল কত? 108 ডিগ্রি। sp2 হাইব্রিডাইজডে এস ক্যারেক্টার কমেছে, বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, বন্ড অ্যাঙ্গেলও কমেছে। sp3 হাইব্রিডাইজডে এস ক্যারেক্টার কত দেখলে একটু আগে? 25%, বন্ড অ্যাঙ্গেলও কমেছে। বোঝা গেছে? এবার বন্ড লেন্থ যদি দেখিস তখন তো অবভিয়াসলি তোরা জানিস যে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছোট অনেক, কার্বন কার্বন ডবল বন্ড তার থেকে একটু বেশি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অনেক বেশি। এবার অ্যাকচুয়ালি এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আমার দেখানো হয়নি, এটা অ্যাকচুয়ালি এরকম আগলে আরও বেশি বেটার হতো। এবার এক্স্যাক্ট আমার ডেটাগুলো মনে নেই, ঠিক আছে? এক্স্যাক্ট আমার ডেটাগুলো মনে নেই। ডান ডান। এখানে প্রত্যেকটা বন্ডের অ্যাঙ্গেল কত না? 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন স্পিড। তাহলে আজকের পর থেকে এটা মনে রাখবি যে ইলেকট্রোনেগেটিভিটি এসপি হাইব্রিডাইজড কার্বনের সব থেকে বেশি, তারপর sp2, তারপর sp। ওই জন্য কি ইলেকট্রন এদিকে মুভ করতে শুরু করেছে। নেক্সট, বোঝা গেছে তো? আচ্ছা, কোন কোন স্ট্রাকচারে আমাদের এসএন ইয়ে হয় না আমরা বলেছি। নেক্সট টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড। এসএটা হবে না স্যার, এটা ভেরি গুড, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডে SN2 হবে না, নো SN2। এবারে লজিক কি? ডিউ টু ডিগ্রি স্টেরিক হ্যান্ড্রেন্স বা in ইন্টারিক ফ্যাক্টর। or steric factor, steric hindrance, and due to steric hindrance or steric factor. And secondly, less electro electropositive। আচ্ছা আরো বলি, ডিউ টু লেস কি বলবো, একটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর, ডিউ টু স্টেরিক ফ্যাক্টর। আরেকটা বলছি ডিউ টু লেস ইলেকট্রোফিলিসিটি অফ কার্বন অ্যাটাচড উইথ হ্যালোজেন। মানে কি স্যার? সিম্পলি আপনি একটা আগে টার্সিয়ারি ড্র করবেন চুপচাপ, তারপরে কথা হবে। CH3 হয়েছে। এখন স্যার চুপচাপ দেখুন, এক্স যার সাথে অ্যাটাচড, এই কার্বন আলফা কার্বন, ওকে। এখন এই কার্বন আলফা কার্বন কটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এই হ্যালাইডটা হলো আমার টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড অর টার্সিয়ারি হ্যালাইড। কি ব্যাপার? ভেরি গুড। এখন স্যার কথা হচ্ছে টার্সিয়ারি হ্যালাইড এর ক্ষেত্রে সমস্যা কি? আমার নিউক্লিওফাইল যখনই বলবে আমি এই কার্বন সেন্টারে অ্যাটাক করব, তখনই এই বড় বড় গ্রুপগুলো ওকে রিপেল করবে। নিউক্লিওফাইল একে অ্যাটাক করতেই পারবে না। কেন? ডিউ টু স্টেরিক, এটাকে বলছি কি স্টেরিক ফ্যাক্টর, স্টেরিক হিন্ড্রেন্স। সেকেন্ড পয়েন্ট কি? CH3 গ্রুপ, CH3 গ্রুপের কোন এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট। স্যাচুরেটেড গ্রুপ, স্যাচুরেটেড গ্রুপ মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সো এ আই দেখাবে, প্লাস আই দেখাবে। প্লাস আই এফেক্ট দেখাবে মানে ইলেকট্রন ডেনসিটি এই কার্বনের ওপর বাড়াচ্ছে। এখন এই কার্বনের ওপর যদি ইলেকট্রন ডেনসিটি বাড়ায়, মানে এই কার্বন, এই যে সেন্ট্রাল কার্বন, এর ওপর আমাদের ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। ইলেকট্রন ডেনসিটি বাড়লে নিউক্লিওফাইলকে কে ভালোভাবে অ্যাটাক করতে পারবে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এই যে কার্বনটা, এই কার্বনটা যত বেশি ইলেকট্রোফিলিক, এই কার্বনটা যত বেশি পজিটিভ হবে তত ভালো নিউক্লিওফাইল অ্যাটাক করতে হবে। তাহলে সিম্পলি ইলেকট্রোফিলিসিটি, না দিস ইজ রং, ডিক্রিজ না, নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি সিম্পল কথায় লিখলে ডিক্রিজড
পজিটিভ চার্জ অন কার্বন অ্যাটাচ টু হ্যালোজেন। সিম্পলি এ কি করছে, আই ইফেক্ট শো করছে। প্লাস আই ইফেক্ট শো করার জন্য কি হচ্ছে, এই যে কার্বনটা এর ওপর আমাদের পজিটিভ চার্জ কমে যাচ্ছে। পজিটিভ চার্জ যদি কমে যায়, নিউক্লিওফাইল ওকে ভালোভাবে অ্যাটাক করতে ইন্টারেস্ট দেখাবে না। সো দিস ইজ দ্য লজিক বিহাইন্ড দিস। ডান। সো পজিটিভ চার্জ কমছে, ওই জন্য কি এখানে নো SN2, নো SN2, বাট এখানে SN1 ফাটাফাটি হবে। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, এইটা যদি কোশ্চেন্স দিই, মনে কর Cl হয়েছে, বল এখানে SN1 একদমই হবে না স্যার। আর SN2 কোনটা হবে বল? স্যার এসএন অন্বেষা বল। না। স্যার মাত্রা SN2 SN2 হবে না SN1 হবে বল? SN1 হবে না, SN2 হবে। কেন SN1 কেন হবে? কারণ ব্রিজ হেডের কার্বোকার্বনে তো কার্বোকার্বন তো আনস্টেবল। আর স্যার এসএন টু তো হবে না, কেন? কারণ স্যার এখানে এসটি কন্টেন্সি বেশি আছে। ভেরি গুড। দেখ, এটা এমন একটা স্ট্রাকচার না, এখানে SN1 হবে না SN2 হবে না। এবার অবভিয়াসলি কোশ্চেন হবে হোয়াই। স্যার SN1 এই জন্য হবে না, তার মানে আগে দিনে নোট করে আসিস। SN1 এই জন্য হবে না স্যার, SN1 হতে গেলে, SN1 রিঅ্যাকশন হতে গেলে কার্বোকার্বন স্টেবিলিটি লাগে, কিন্তু এখানে কার্বোকার্বন আনস্টেবল। হ্যাঁ, আমার কার্বোক্যাটায়ন বানতে হবে। SN1 হতে গেলে ইন্টারমিডিয়েট কি কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন ফর্ম করলাম। এখন সমস্যা হয়ে গেছে স্যার, দেখুন এটা ব্রিজ, ব্রিজ তো এখন এইটা হচ্ছে ব্রিজ হেড, এটা হচ্ছে ব্রিজ হেড। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ব্রেডস রুল, ব্রিজ হেডে, হ্যাঁ ব্রিজ হেড কার্বন অ্যাটম sp2 হাইব্রিডাইজড হতে পারে না। এর লিমিটেশন আছে আপ টু 8 কার্বন রিং পর্যন্ত, 7 to 8 কার্বন রিং এর উপর অ্যাপ্লাই। তাহলে দেখ, ব্রিজ হেড কার্বন অ্যাটম sp2 হতে পারে না, তাহলে এখানে কি, দিস ইজ ভেরি আনস্টেবল কার্বোক্যাটায়ন, ভেরি আনস্টেবল। আর কার্বোক্যাটায়ন যদি পজিটিভ, কার্বন যদি পজিটিভ চার্জ হয় তো অবশ্যই সেটাকে sp2 হাইব্রিডাইজডই হতে হবে। তাহলে ভেরি আনস্টেবল। সো ভেরি আনস্টেবল যদি হয় তাহলে SN1 দেখাবে না। ফার্স্ট লজিক। সেকেন্ড লজিক কি গেল? সেকেন্ড লজিক স্যার SN2 দেখাবে কিনা বলুন? SN2ও দেখাবে না। কেন না স্যার, এ যে কার্বনের সাথে অ্যাটাচড আছে ওই কার্বনটা, আর এইটা একটা কার্বন, এটা দুটো কার্বন, এটা তিনটে কার্বনের সাথে অ্যাটাচড আছে, ঠিক কিনা? আমি বলছি স্যার, ক্লোরিন যে কার্বনের সাথে অ্যাটাচড, ওই কার্বনটা, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এদের সঙ্গে অ্যাটাচড আছে। তাহলে অবভিয়াসলি এখানে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড এটা, ঠিক কিনা? সো দিস ইজ অলসো এ টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড মানে চোখ বন্ধ করে নো SN2, ডিউ টু স্টেরিক রিপালশন বলতে পারো, অথবা ডিউ টু আই ইফেক্ট, এটাও বলতে পারো। তাহলে এটা এমন একটা মডেল দিয়েছিল, এটা একটা এমন স্ট্রাকচার দিয়েছিল যেটা SN1 SN2 কোনটাই দেখাবে না। ডান। নেক্সট কোশ্চেন। নেক্সট আমি তাহলে তোদের কোশ্চেন দিই, বল বল SN1 SN2 এটার আনসার কি হবে? এতে দিচ্ছে কি CH3 C ডাবল বন্ড O CH2 Cl। বিতে দিচ্ছে কি ফিনাইল CH2 Cl। সিতে দিচ্ছে CH3 CH2 CH2 Cl। ডিতে দিচ্ছে CH2 ডবল বন্ড CH Cl। বল এখানে আমাকে তোরা SN2 এর অর্ডার বল। কোশ্চেন হচ্ছে কি, স্যার সব থেকে তারা ভালো আমি কোশ্চেন কমপ্লিট করি। অর্ডার অফ SN2 বলো, বলো এবার বল, উত্তর বল। স্যার সব থেকে ভালো হবে এ, তারপরে বি, তারপর সি, তারপর ডি। কেন? কারণ স্যার এতে হচ্ছে ওই যে ভেরি গুড। এতে কি, এতে হচ্ছে আমার বিটা কিটো কম্পাউন্ড হ্যাঁ। আর বিটা কিটো বিটা কার্বনিল কম্পাউন্ড। সো আমি একটু আগে বললাম যে বিটা কার্বনিল নো ডাউট ভালো, সব থেকে ভালো SN2 দেবে। তাহলে আমাদের আনসার কি হলো? এ। তারপরে আর স্যার বি নাম্বারটাও সেম তারপরে আছে। বি, তারপর সি, তারপর ডি। আর স্যার তারপরে বি কেন? বি কেন? বি কেন ফিনাইলিক বলো? কার্বোকার্বনে SN2 টা ভালো হবে। SN2 তে কার্বোক্যাটায়ন থোড়ি ফর্ম হচ্ছে রাধা। স্যার কার্বোকার্বন কেন ফর্ম হবে? ওইখানে ফিনাইল থাকার কারণে ওখানে এই মানে স্যার ফিনাইলের পরে যেহেতু তো মানে CH2 আছে, ওখানে কার্বোকার্বন ফর্ম হলে পরে ওটা বেশি স্টেবল হবে। কার্বোক্যাটায়ন ওটা তো SN1 এর ক্ষেত্রে, ওরে সেটা তো SN1 এর ক্ষেত্রে, আমি তো এখানে SN2 জাজ করতে বলেছি। এটা SN1 ভালো দেবে, এই জন্য এটা ওখানে আমি SN2 বলেছি, SN1 ও বলিনি। হ্যাঁ হ্যাঁ, আগে দেখ তো ভালো করে, এবার দেখ, এবার বল। হ্যাঁ, এ আমাদের সব থেকে ভালো দেবে SN2, কারণ স্যার বিটা কার্বনিল কম্পাউন্ড। স্যার ফিনাইল গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ,
ফিনাইল গ্রুপ আনস্যাচুরেটেড গ্রুপ, সো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা একটা লজিক আছে মানছি। আর কিছু আর কিছু দেখ আমি বলি, স্যার বলুন। দেখ আগে বল সব থেকে খারাপ কে দেবে? স্যার ডি ডি। কেন? অ্যালাইলিক পজিশন। এক্স্যাক্টলি। দেখ ডিটাকে যদি আমি ড্র করি, ডিতে কে আছে? সি এইচ টু ডবল বন্ড সি এইচ সিএল, এই তো? স্যার সি এই হ্যাঁ সি এইচ সিএল, সরি। দেখ তাহলে অবভিয়াসলি এখানে কি হচ্ছে, দেখ এই যে কার্বন এর ওপর নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে হবে, তবে ক্লোরিন এখান থেকে বেরোবে SN2 দিতে গেলে। এখন শোন, এই যে পাই বন্ডটা দেখছিস না, এই পাই ইলেকট্রনটা এই প্লেনের উপরে আর এই প্লেনের নিচে এইভাবে আছে পাই ইলেকট্রনটা, বোঝা গেছে? এই যে ডবল বন্ড দেখছিস তো, ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, পাই ক্লাউডটা এই প্লেনের উপরে, এই প্লেনের নিচে এইভাবে আছে, মানে সি সি যেই প্লেনে আছে, কার্বন কার্বন বন্ডটা যেই প্লেনে আছে, ওই প্লেনের অ্যাবাভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন পাই ইলেকট্রন থাকে। এই জন্য ওটা করতে পারবো না। এইটা যদি হয় তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করার সময় ইলেকট্রন ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন ইলেকট্রন রিপালশন জোরদার হবে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন যদি জোরদার হয়, তাহলে এখানে SN2 হওয়ার কোনো গল্প নেই। তাহলে এই ফালতু SN2 দেখাবে কি জন্য না, এইটাকে আমরা বলি কি ভিনাইল হ্যালাইড, কি বলি? ভিনাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড, অ্যারাইল অ্যারাইল, হ্যাঁ বেঞ্জাইলিক অ্যারাইলিক, আর দিস ইজ ফিনাইলিক, দিস ইজ ভিনাইলিক, দিস ইজ ভিনাইলিক হ্যালাইড। আমি লিখেছিলাম যে ভিনাইল হ্যালাইড ভালো SN2 দেয় না, ভিনাইল হ্যালাইড ভালো SN2 দেয় না, তাহলে এখানে SN2 দেখাবে না ডিউ টু ইলেকট্রন একটা রিপালশন। এই যে পাই ইলেকট্রন, এখানে পাই ইলেকট্রন সেম সেম। যদি তোকে আবার এরকম কোনো মডেল দিতে একটা বেঞ্জিন রিং তার সাথে সিএল, এটাও দেখাবে এও দেখাবে না। কেন? একই লজিক। দেখো এই যে বেঞ্জিন রিং, এই যে বেঞ্জিন রিংটাকে আমি যদি এইভাবে ড্র করি, অ্যাবাভ দ্য প্লেন পাই ইলেকট্রন, বিলো দ্য প্লেন পাই ইলেকট্রন, তাহলে এখানেও নিউক্লিওফাইল অ্যাটাক করতে হবে কোথায়? নিউক্লিওফাইল এই কার্বনে অ্যাটাক করবে, তবে তো ক্লোরিন বেরোবে, এটা হবে না, এটাও এর সাথে দেখাবে না। তাহলে আমার সব থেকে ভালো SN2 কে দেখালো এ, সব থেকে খারাপ কে দেখালো ডি, তাহলে আমার আনসার সব থেকে আগে থাকবে এ, তারপরে শেষে থাকবে ডি। এবার আমার কি হবে? বি আর সি এর মধ্যে কি হবে? এরপরে কি এরপরে হবে? সি হবে না বি হবে? স্যার বি হবে স্যার, কেন? কি? কারণ স্যার ফিনাইল গ্রুপ আছে ওখানে। তো কারণ স্যার আহ, দেখ এবার আমি বলি, আচ্ছা চল, এই এতটা তো ক্লিয়ার দুজনের, এতটা তো সবার ক্লিয়ার। ফিনাইলিক তবে পজিশনে স্যার কার্বোকার্বন একটা কথা বলবো SN2 হয় না। স্যার। ওই এটা সেটা, এইটা দাঁড়া, এটা হচ্ছে এইটা রে, এইটা। স্যার একটা কথা হ্যাঁ বলবো, বল। ফিনাইল মানে স্যার একটু উপরে যান, হ্যাঁ কি পেয়েছেন? একটু উপরে যান, হ্যাঁ বল। মানে ওটা দেখুন স্যার, ওই আলফা কার্বনের পর যে ফিনাইল গ্রুপটা আছে অনেক বড়, হুম। কিন্তু যে কোনো স্টোরিক ইন্টেন্সিটি অনেক বেশি হবে, হুম, যে কোনো আচ্ছা। ভালো একটা করতে পারবে না, হ্যাঁ। তাহলে এসে খারাপ হবে। এই জন্য আচ্ছা, আমি C টা বলি একটা, বেশি শোন ভালো দাঁড়া। হবে। বিতে স্যার আমাদের আপনি আছে তো কি, বলেছেন যে ফিনাইলিক পজিশনে SN2 হয় না। দাঁড়ারে লিখতে দে। দেখ দিস ইজ ইওর ফিনাইল, এখানে এসে দিস ইজ ইওর ফিনাইল, এখানে SN2 হয় না। বাট আমি কি কোথাও বলেছি? স্যার একটা বলবো, হ্যাঁ বল। বিটা কার্বন দিয়ে হবে কি? মানে বিটা কার্বনে বলছি না, মানে এখানে কার্বন বিটা- নাম্বার বেশি। বলছি ধামনা, দিস ইজ বেঞ্জাইলিক। আমি কি কখনো বলেছি যে বেঞ্জাইলিকে SN2 হয় না? না না স্যার, আমি বলেছি ফিনাইল আর ভিনাইল হয় না, এইটা হচ্ছে ফিনাইল, হয়েছে? এখানে তো অবভিয়াসলি SN2 হবে না, আমি একটু আগে তো লিখলাম। বাট বিতে আমাদের কি দেওয়া আছে? বিতে আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে বেনজাইলিক ক্লোরাইড। এবার দেখ বেনজাইলিক পজিশন, এখানে শোন, এর যদি স্ট্রাকচার ড্র করিস, দেখ কার্বন, ক্লোরিন, ফিনাইল, হাইড্রোজেন, হাইড্রোজেন, ডান। এখন দেখ ফিনাইল হচ্ছে আনস্যাচুরেটেড গ্রুপ। কেমন গ্রুপ? আনসার স্যার। আনস্যাচুরেটেড গ্রুপ মানে ও কি করবে? ইলেকট্রন উইথড্র করবে। ও ইলেকট্রন যখনই উইথড্র করবে, কার্বনের মাথায় পজিটিভ চার্জ বাড়বে। কার্বনের মাথায় পজিটিভ চার্জ যখনই বাড়বে, তখনই নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। তাহলে এখানে ফাটাফাটি SN2 হবে। অন্বেষা কনসেপ্ট ক্লিয়ার? ফিনাইল অ্যান্ড দিস ইজ ইওর বেঞ্জাইলিক পজিশন। দেখ এখানে একটা CH2 আছে, আর ফিনাইল দিলে, ফিনাইল ক্লোরাইড যদি বলি, ফিনাইল হ্যালাইড যদি বলি, সেখানে কোনো CH2 গ্রুপ মাঝখানে নেই, ডিরেক্ট বেঞ্জিন রিংয়ের সঙ্গে অ্যাটাচ, আর এটা থ্রু CH2 গ্রুপ দিয়ে বেঞ্জিন রিংয়ের সাথে অ্যাটাচ, দেখা যাচ্ছে? দেখ হ্যাঁ স্যার। এবার শোন, তাহলে কি এখানেও ফাটাফাটি আমার SN2 হবে। নেক্সট সি অপশন, সি অপশনে কি দেওয়া ছিল আমার? CH3CH2CH2Cl। এখানে এই পুরো গ্রুপটা স্যাচুরেটেড গ্রুপ, এর প্লাস আই এফেক্ট দেখাবে। কি দিচ্ছি, এই পুরো গ্রুপটা স্যাচুরেটেড গ্রুপ, এটাও স্যাচুরেটেড, কিন্তু প্লাস আই এফেক্ট দেখানোর জন্য কি হবে?
এর ওপর, হ্যাঁ, এর ওপর নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেনসিটি বাড়বে। এই যে CH2 গ্রুপ, এর ওপর ইলেকট্রন ডেনসিটি বাড়বে ডিউ টু প্লাস আই এফেক্ট। ইলেকট্রন ডেনসিটি যদি বাড়ে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে কিন্তু আগেরটার থেকে কম। ডান। তাহলে আমাদের অর্ডার এলো এ, বি, সি, ডি। ডান। তোর অর্গানিকে খুব মানে প্র্যাকটিস দরকার, তোদের অর্গানিক খুব উইক। ABCD, ঠিক আছে? এই রিতঙ্কর ছেলে, ও ওখানে ভুলভাল বলছে, দেখ ও বলছে কি এখানে বিটা, আরে বিটা ব্রাঞ্চিং কোথায় তুই পাচ্ছিস এখানে? এই দেখ, এদিকে দেখ, এইটা আলফা, ওর পাশে বিটা। বিটা ফিনাইলে কোনো ব্রাঞ্চিং দেখতে পাচ্ছিস? ফিনাইলের এখান থেকে কি আরো মিথাইল মিথাইল যোগ করেছি কিছু? এখানে বিটা ব্রাঞ্চিং এর কনসেপ্ট নেই। আচ্ছা আবার দেখ, এখানে বিটা ব্রাঞ্চিং এর কনসেপ্ট কিছু আছে নাকি? দেখ, এটা আলফা, ফিনাইল, বিটা পজিশনে তো ফিনাইল কার্বন আছে, ফিনাইল, দেখ আলফা, এরপর বিটা, কোনো বিটা ব্রাঞ্চিং এখানে আছে না। বোঝা গেছে? তাহলে দিস ইজ দ্য অর্ডার। ক্লিয়ার? অর্গানিক প্র্যাকটিস করতে হবে প্রচুর। হ্যাঁ বল। বলছি যে স্টেরিক হিন্ড্রেন্সে বলছে। হ্যাঁ, স্টেরিক হিন্ড্রেন্স নিয়ে বললে, আরে এইটাও তো বাল্কি গ্রুপ, এটাও কি কম বাল্কি গ্রুপ নাকি? এটাও তো বাল্কি গ্রুপ। না তাহলে হ্যাঁ স্যার ঠিক আছে, না আমি আমি বলছি বলছিলাম এটাও যে দেখ, এটাও ওটা প্রাইমারি হ্যালাইড, এটাও প্রাইমারি হ্যালাইড, হ্যাঁ ঠিক আছে? এটা ঠিক আছে। তো এবারে ওটা অ্যালফা কার্বনের উপর বেস করে হচ্ছে। হ্যাঁ, এখানে এখানে তোর ফ্যাক্টর মেজর কি, এখানে মাইনাস আই এফেক্ট কার বলতো? ফিনাইল গ্রুপের। ইএফএপি সিটি, ফিনাইল গ্রুপ কি এফেক্ট দেখাচ্ছে? মাইনাস আই এফেক্ট। আজকের পর থেকে তোকে মনে রাখতে হবে না, তুই মনে রাখতে পারবিও না এত যে স্যার কে মাইনাস আই হবে, কে প্লাস আই হবে। সবসময় মনে রাখবি আনস্যাচুরেটেড গ্রুপ হলেই মাইনাস আই হবে। ইলেকট্রোনেগেটিভ টেন্ডেন্সি আনস্যাচুরেটেড গ্রুপ, স্যাচুরেটেড গ্রুপ মাত্র ইলেকট্রোনেগেটিভ টেন্ডেন্সি, ব্যাস এটুকু মনে রাখ, তাতেই সব কোশ্চেন। এটা হচ্ছে জেনারেল রুল, সব ফর্মুলা বেরিয়ে যাবে। নেক্সট। ক্লিয়ার? নেক্সট এগোই? হ্যাঁ স্যার। এগোবো তো? একটা ভালো কোশ্চেন দিয়ে। ভালো কোশ্চেন দিব? ভালো অনেক কোশ্চেন ভালো ভালো আছে বইয়ে দেখবি, দাঁড়া, আমি দেখছি। তবে স্যার যে কোশ্চেনটা পারে না সেটাই যে কোশ্চেনটা পারি না সেটাই ভালো। কেমন লাগে? কেমন লাগে মানে? যে কেন ইস, এটা তো পারা উচিত ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওকে 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 ওকে। আর কি করি বলতো? হ্যাঁ, নেক্সট আমরা এইগুলো তো স্টেবিলিটি ফেবিলিটি তো হয়েছে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটিও করেছি। হ্যাঁ, এবার আসছি খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবারে খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, মন দিয়ে শোন। কম্প্যারিজন বিটুইন SN1 অ্যান্ড SN2। এই যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, SN1 হবে কি SN2 হবে, এরপরে আবার করবো SN1 SN2 এলিমিনেশন রিঅ্যাকশনস, এলিমিনেশন E1 E2। তারপরে এখন দুটো রিঅ্যাকশন করেছি SN1 SN2, এখন দুটোকে কম্পেয়ার করব। এখন দুটোকে কম্পেয়ার করবো SN1 SN2 কে, পরে আরো দুটো পড়বো E1 E2, তখন চারটেকে কম্পেয়ার করবো SN1 SN2 E1 E2, ঠিক আছে? সো দেখ, কম্প্যারিজন বিটুইন SN1 অ্যান্ড SN2। হ্যাঁ বল। লাস্ট একটা ভালো কোশ্চেন দিন। দাঁড়া, আগে পড়িয়ে দিই, আরো একটু এগিয়ে দিই, তারপরে কোশ্চেনই কোশ্চেন হবে। হ্যাঁ, কম্প্যারিজন বিটুইন SN1 অ্যান্ড SN2। দাঁড়া, এলিমিনেশনটাই আসতে দে, তারপরে মিক্সড কোশ্চেন দেবো, মিক্সড। এলিমিনেশনটা করিয়ে দিয়ে মিক্সড কোশ্চেন দেবো। ওকে, কম্প্যারিজন বিটুইন SN1 অ্যান্ড SN2। 5 মিনিট ব্রেক, হ্যাঁ আমি একটু চা খাই, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন দিও তোমাকে। হ্যাঁ, কোশ্চেন বই আছে দেখ না, আমার এখন বইটা নেই হাতে। চল। ওকে, যারা যারা অনলাইন আছে তারা কনফিউজ হয়ে যাবে, কি হলো বলতে বলতে বন্ধ করে দিল কেন? হয়তো ধর ও ওই লাইনটা মিস করেছে, আমি বললাম 5 মিনিট ব্রেক দে, হয়তো ওটা শোনেনি। তুই কি হলো স্যার বন্ধু, বা ধর শুনেও, আমি দেখ অফলাইন তোরা তো দেখছিস কি করছি, অনলাইনে কনফিউজ এই জন্য। স্যার দরকার নেই। হুম, হ্যাঁ বলে স্যার কি করছে, কি ব্যাপার?
কোশ্চেন না ফটাফট ফটাফট হয়ে যাবে। কিন্তু স্যার কিছু কিছু রিয়াকশন আছে না, হ্যাঁ, কিছু কিছু রিয়াকশন আছে নামেই না, কিছু কিছু রিয়াকশন আছে নামেই না। আরামসে হবে। আর স্যার আগে একটা সারা পড়ে গেছে প্রিপারেশন অফ হ্যালো আলফা, প্রিপারেশন অফ হ্যালো আলফা। প্রিপারেশন হলে করে দিই। আর এই মেজর কনসেপচুয়াল যেগুলো করে দিই ওগুলো আরামসে হবে। দেখেন ওগুলো এত স্লো করে পড়াবোই না, ওগুলো ধরে ধরে করে শেষ করবো। ঠিক আছে, নেক্সট। ওকে, সো ওয়েলকাম ব্যাক। দেখ, আমরা কম্পেয়ার করবো SN1 হবে কি SN2 হবে, ঠিক আছে? দেখ, একটা জিনিস আমরা পড়েছি যে SN2 আর SN1 দুটোর ক্ষেত্রে দেখ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড SN2 আরামসে ভালো দেবে ডিউ টু লেস স্টেরিক হিন্ড্রেন্স, লেস আই এফেক্ট, দুটোই যা বলিস না কেন। দেন আসবে সেকেন্ডারি, দেন হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নো SN2। দেন উল্টোটা হয় কিসে? 3 দিকে ধরে অ্যাক্টিভিটি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কেন? এর করসপন্ডিং কার্বোক্যাটায়নগুলো যত বেশি স্টেবল, আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল 2 ডিগ্রির থেকে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল 1 ডিগ্রির থেকে। করসপন্ডিং কার্বোক্যাটায়নগুলো যত বেশি স্টেবল, SN1 এর ইন্টারমিডিয়েট তত স্টেবল হচ্ছে, ইন্টারমিডিয়েট তত স্টেবল হচ্ছে মানে SN1 দেওয়ার টেন্ডেন্সি তত বেশি হচ্ছে। তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। তো দিস ইজ দ্য অর্ডার অফ SN2 এন্ড SN1। তাহলে কি এখান থেকে একটা জিনিস দেখলাম, যদি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড দেওয়া থাকে সেক্ষেত্রে SN2 হওয়ার চান্স বেশি, আর প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের SN1 হওয়ার চান্স কম। বাট হতে পারে না এটা বলতে পারি না, হতে পারে না আমি এটা বলতে পারি না। ঠিক আছে, দেখ আর কোথায় কোথায় আমরা কনফিউজ হবো স্যার, সেকেন্ডারি হ্যালাইড দেওয়া আছে, সেকেন্ডারিতে SN2ও হয় SN1ও হয়। আমি কি করে কনফিউজ, আমি তো কনফিউজ হয়ে যাই, আমি কনফার্ম হবো কি করে যে SN1 হবে কি SN2 হবে? আমি কনফার্ম, আমি হ্যালাইডটাকে দেখে, এটা তো সিম্পলি আমি কার সম্পর্কে বলছি, অ্যালকিল হ্যালাইডের সম্পর্কে। আমি কনফার্ম কি করে হব যে SN1 হবে কি SN2 হবে? শিওর, টার্সিয়ারি দিলে তো কোনো প্রশ্নই নেই, টার্সিয়ারি দিলে SN2 হয়ই না, SN1 হবে, ব্যাস, কোনো অসুবিধা নেই। বাট প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে নিউক্লিয়েটেড বাট এবার তাহলে কি আমাকে সেকেন্ড সেকেন্ড অপশন কোশ্চেন ফার্স্ট অ্যারাইজ হলো কি? ফার্স্ট কোশ্চেন অ্যারাইজ হচ্ছে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডে, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড shows both SN1 and SN2। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড SN1ও দেখাতে পারে, SN2ও দেখাতে পারে। এরপর নেক্সট পয়েন্ট কি, যদি সে SN1 দেখায়, দেন SN1 reaction is favored, SN1 reaction is favored by polar protic solvent। লিখেছিলাম SN1 দেখবি, SN1 reactions, হ্যাঁ, SN1 reactions is favored by polar protic solvent। তাহলে কি ফার্স্ট হচ্ছে আমি দেখবো কি সলভেন্ট কেমন দেওয়া আছে, যদি পোলার প্রোটিক সলভেন্ট হয় তাহলে অবশ্যই কি SN1 আমার reaction SN1 হবে। আর কি দেখ, জেনারেলি SN1 রিঅ্যাকশনস গুলো হয় সলভো লাইজেশন লাইসিস রিঅ্যাকশন, নট লাইজেশন, সলভোলাইসিস। মানে যেটাই সলভেন্ট, মনে কর পোলার প্রোটিক সলভেন্ট মানে কি, দেখ পোলার প্রোটিক সলভেন্ট মানে দেখবি পুরোনো ভিডিও প্রচুর বলা আছে, জল প্রোটন ডোনেট করতে পারে, অ্যালকোহল প্রোটন ডোনেট করতে পারে, অ্যান্ড এদের ডাইপোল মোমেন্ট মিউ নট ইকুয়ালস টু 0। তাহলে কি এরা পোলার, অ্যান্ড প্রোটন AOH প্লাস ডোনেট করতে পারে, AOH প্লাস ডোনেট করতে পারে, সো পোলার প্রোটিক সলভেন্ট। এখন পোলার প্রোটিক যে সলভেন্ট দেখ এরা তো নিউট্রাল, এদের ওপর কোনো চার্জ দেখছিস না, তাহলে এরা নিউট্রাল হলে এদের নিউক্লিওফাইলটাকে, এই যে লোন পেয়ার, দিস ইজ দ্য নিউক্লিওফাইল, এরা হচ্ছে উইক নিউক্লিওফাইল। কেমন? তাহলে দেখ জেনারেলি SN1 রিঅ্যাকশনসগুলো হয় সলভোলাইসিসে, মানে যেটা সলভেন্ট, সলভেন্ট ইজ অ্যাক্টিং লাইক, solvent is acting like nucleo, solvent is acting like nucleophile, সলভেন্টই এখানে নিউক্লিওফাইলের মতো কাজ করছে। অ্যান্ড যদি নিউক্লিওফাইলটা হয় উইক, নিউক্লিওফাইলটা যদি হয় উইক, এই সব ক্রাইটেরিয়াগুলো থাকলে আমার ফেভার করবে SN, বলো 1। তাহলে SN1 ফেভারেবল বাই পোলার প্রোটিক সলভেন্ট।
নেক্সট উইক নিউক্লিওফাইল। ডান। এবার স্যার যদি SN2 হতে হয় তাহলে ঠিক উল্টো উল্টোগুলো, নিউক্লিওফিলিক স্ট্রং হতে হবে। হ্যাঁ তাহলে উল্টো উল্টোগুলো কি SN2 হতে গেলে অন্য একটা বেটার একটা গুড চয়েস অফ কালার। এবার ভাই এপিএস, এবার ভাই এপিএস হ্যাঁ SN2 ইট ইজ অলওয়েজ দিস ইজ স্ট্রং নিউক্লিওফাইল যখনই থাকবে। এবার স্ট্রং নিউক্লিওফাইল বুঝবে স্যার, সিম্পলি নিউক্লিওফাইলের মাথায় নেগেটিভ চার্জ আছে, SH মাইনাস, OH মাইনাস, I মাইনাস, বিয়ার মাইনাস F মাইনাস। এক্ষেত্রে কি এরা সবাই স্ট্রং নিউক্লিওফাইল, কেন সবাই নেগেটিভলি চার্জ। তাহলে স্ট্রং নিউক্লিওফাইল যদি হয় মানে স্ট্রং নিউক্লিওফাইল মিনস অ্যানায়নিক নিউক্লিওফাইল। অ্যানায়নিক নিউক্লিওফাইলগুলো সবাই স্ট্রং নিউক্লিওফাইল, বোঝা গেল। এদের প্রেজেন্সে SN2 ফাটাফাটি হবে। আর কেমন হতে হবে, আর সলভেন্ট। তারপরে আরেকটা আমরা ফ্যাক্টর কি দেখতে পারি, সেটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর আমরা SN2 এর জন্য কি দেখব, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট লাইক এইচ প্লাস ডোনার হ্যাঁ DMSO, লাইক টেট্রাহাইড্রোফিউরান THF, লাইক অ্যাসিটন, ভেরি গুড, লাইক ডাইমিথাইল ফর্মামাইন, ডাইমিথাইল সালফোক্সাইড, যারা H প্লাস ডোনেট করতে পারে না। হ্যাঁ কেন কি লজিক আমরা আগেও বলেছিলাম যে পোলার পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে আমাদের কি হবে না, শুধুমাত্র ক্যাটায়ন ক্যাটনকে ইয়ে করতে পারবে। সলভোলাইসিস হবে, বাট পোলার প্রোটিক সলভেন্ট দিলে অ্যানায়ন ক্যাটায়ন দুটোই। ঠিক আছে, পোলার প্রোটিক সলভেন্ট আগের ভিডিওগুলো দেখছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে SN1 আর SN2 আমরা বুঝবো কিভাবে স্যার, আমরা দেখবো যদি উইক নিউক্লিওফাইল থাকে SN1 ফেভার্ড হবে, পোলার প্রোটিক সলভেন্ট থাকে SN1 ফেভার্ড হবে, যদি স্যার স্ট্রং নিউক্লিওফাইল দেয় SN2 ফেভার্ড হবে, SN2 ফেভার্ড হবে, ঠিক আছে। আর যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দেয় SN2 ফেভার্ড হবে। ক্লিয়ার। নেক্সট নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন CH3 CH2 Br সিম্পল প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। দিস ইজ প্রাইমারি। কেন প্রাইমারি অ্যালকিল কেন বলবো, ব্রোমিন যেই কার্বনের সাথে অ্যাটাচড আছে এই কার্বনটা আর একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে দিস ইজ প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। ডান। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড অবশ্যই SN2 ফেভার করবে। এবার ডিপেন্ড করছে, হ্যাঁ এবার যদি তুমি প্রাইমারি অ্যালকিল হ্যালাইডকে তুমি পোলার প্রোটিক সলভেন্টে দাও তখন কেন SN2 দেখা যাবে, তখন অবভিয়াসলি SN1 দেখা যাবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কী কী রিয়াকশানস হবে অ্যান্ড কী কী রিয়াকশানস হচ্ছে একটা কালাম করে লিখবো। দেখো এগুলো আসছে আমরা অ্যাকচুয়ালি পড়ছি কি না কেমিক্যাল রিয়াকশানস অফ হ্যালোঅ্যালকেন হ্যালোজেনস। সো দেখো ফার্স্ট আমরা রিয়েজেন্ট দিয়েছি CH3O মাইনাস Na+, বলো স্যার এটা অবশ্যই SN2 হবে। কেন SN2 হবে, স্ট্রং নিউক্লিওফিলিক স্ট্রং নিউক্লিও। হ্যাঁ কি করে বুঝলি স্ট্রং নিউক্লিওফিলিক, CH3O মাইনাস স্যার নিউক্লিওফিলিক এই যে নেগেটিভলি চার্জ, স্যার নেগেটিভলি চার্জ মানে কি, এই অনলাইন বোঝা যাচ্ছে তো, হ্যাঁ স্যার। জলের মতো পরিষ্কার। দেখ নেগেটিভলি চার্জ ঠিক কি না, নেগেটিভলি চার্জ মানে কি, দিস ইজ অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি বলে উইলিয়ামসন ইথার সিনথেসিস, পরে যখন অ্যালকোহল ফিনল ইথারে আসবো। তাহলে এখানে সিম্পলি কি হবে, দিস ইজ দ্য নিউক্লিওফাইল যাবে এই কার্বনে অ্যাটাক করবে, যে কার্বনের সঙ্গে ব্রোমিন আছে তাকে অ্যাটাক করবে, কিন্তু ওখানে আবার এরকম করেছি না নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে। অনেকে এরকম ভুল করবে, আরে নিউক্লিওফাইল অ্যাটাকটা করতে এরোটা কার মাথায় দেবো, এই কার্বনের মাথায় যার সাথে ব্রোমিন অ্যাটাচ আছে। বিয়ারটা সরে CH3O যুক্ত হয়ে যাবে। হ্যাঁ বল। বিয়ারটা সরে CH3O যুক্ত হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে আমাদের প্রোডাক্ট কি আসলো CH3 CH2 CH2 ও CH3। CH3। ডান। কেন অক্সিজেন গিয়ে অ্যাটাক করেছে কাকে, অক্সিজেনের মাথায় তো নেগেটিভ চার্জ, কার্বনকে, অক্সিজেন কার্বন বন্ড ফর্ম হয়েছে CH3, আর তার সাথে তৈরি হবে NaBr। আমরা সাইড প্রোডাক্ট নিয়ে মাথা ঘামাবো না। তাহলে এটা কোন রিঅ্যাকশন হলো স্যার, SN2। কেন নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল ইজ এ স্ট্রং নিউক্লিওফাইল। ডান। নেক্সট CH3 C ট্রিপল বন্ড C মাইনাস Na+। এটা হচ্ছে SN2 দেবে। ভেরি গুড। কেন স্ট্রং নিউক্লিওফিলিক এক্স্যাক্টলি নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল স্ট্রং নিউক্লিওফাইল। তাহলে সিম্পলি এখানে আমার প্রোডাক্ট হবে কি CH3 CH2 Brটা সরলো, সি এই যে কার্বন দেখো এই কার্বন দিয়ে অ্যাটাক করছে কাকে এখানে, তার মানে একটা কার্বন কার্বন বন্ড ফর্ম হবে।
তাহলে কার্বন কার্বন বন্ড যদি ফর্ম হয় সিম্পলি CH2 তার সাথে জোড় এদিকে কার্বন। আর বাকিটা এবার এই কার্বনের সঙ্গে আরেকটা কার্বন কি ট্রিপল বন্ডে ছিল, এই কার্বনটার সঙ্গে এই যে এই কার্বনটা বন্ড বানালো, এই কার্বনটা ওর সাথে আরেকটা কার্বন ট্রিপল বন্ডে ছিল, তার সাথে আরেকটা কার্বন। বুঝলি না, এটাকে উল্টিয়ে এদিকে লিখে দিলাম, বুঝছিস তো? নেক্সট আচ্ছা নেক্সট ক্লিয়ার। তো এটা অবশ্যই কি রিঅ্যাকশন, লিসেন টু, ডান। নেক্সট দেখ, নেক্সট দিচ্ছি। হ্যাঁ নিউক্লিওফাইল তো সবটাই তো নেগেটিভ চার্জ হবে না? না, সব নিউক্লিওফাইল কি করে নেগেটিভ চার্জ হয়? এই যে ওয়াটারও তো নিউক্লিওফাইল। যেটা প্রভাব পড়েছে ওটা already। ইলেকট্রন ডেনসিটি দেখ, নিউক্লিওফাইল ক রকমের হয় দেখ, নিউট্রাল নিউক্লিওফাইল হয়, নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল হয়, বোঝা গেছে? বেশি extra হয়। আবার দেখ, এবার দেখ বাবু শোন, নেক্সট হচ্ছে কি CH3 MgBr, বল স্যার এটাও রিসেন্টলি হবে। কেন এই স্ট্রং নিউক্লিওফিলিক আছে এই স্ট্রং নিউক্লিওফাইল এখানে? CH3Mg মাইনাস। দেখ না, এটা Mg প্লাস এক্স্যাক্টলি দিস ইজ ইওর গ্রিগনার্ড রিএজেন্ট, এর নাম জানিস? গ্রিগনার্ড রিএজেন্ট। স্যার CH3 এ যখন হয় দেখ এখানে CH3 MgBr, তো CH3 MgBr স্যার এর ওখানে CH3 বের হবে। এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস। CH3টা হচ্ছে এখানে কি নিউক্লিও, বোঝা গেল? তাহলে সিম্পলি এখানে কি হবে, CH3 যে এই কার্বনে অ্যাটাক করবে, ব্রোমিনকে এখান থেকে বার করে দেবে, ডান। তাহলে আমার এখানেও হবে SN2 অ্যান্ড প্রোডাক্ট আমি লিখব CH3CH2, ব্রোমিন বেরিয়ে গেছে, একটা নতুন কার্বন অ্যাড হয়েছে। কোশ্চেন তো ঘুরিয়ে দেবে, কোশ্চেন একটু অল্টার করে দেবে, কি বলবে কোশ্চেনে, যে কোন রিঅ্যাকশনটির ফলে আমরা একটি নতুন নতুন কার্বন বন্ড পাবো, কোন রিঅ্যাকশনের পরে নতুন নতুন কার্বন বন্ড পাবো। দেখ যেই রিঅ্যাকশনের পরে আমরা নতুন নতুন কার্বন বন্ড পাবো, দেখ কার্বন নাম্বার আগে এখানে কটা ছিল, দুটো, এখন কটা হলো? এইরকম রিঅ্যাকশনসকে বলি কি বল, স্টেপ আপ ভেরি গুড। এরকম রিঅ্যাকশনসকে বলি কার্বন নাম্বার ইনক্রিজড, এই কাইন্ড অফ রিঅ্যাকশনসকে আমরা বলি স্টেপ আপ রিঅ্যাকশনস। কি বলি? স্টেপ আপ। ডান। কার্বন নাম্বার রিঅ্যাক্টেন্টে যা ছিল প্রোডাক্টে তার থেকে বেড়েছে, কি বলি স্টেপ আপ রিঅ্যাকশনস। নেক্সট পড়িস তো ভালো, তো রেজাল্ট খারাপ হলো কেন? CH3 বেশি করতে গিয়েছি ওই যে ওটাই তো ভুল, এই যে রিতঙ্কর প্রচুর পড়ে সারাদিন, দিয়ে সব অ্যারোমেটিসিটি ভুলে গেছে। অত বেশি বেশি পড়তে হবে না, বি প্রিসাইজ, একদম অল্প পড়বি কিন্তু কাজের জিনিস পড়বো। নেক্সট দেখ, এখানে হচ্ছে কি NaOH, বল। স্যার ওএস এখানে না নিউক্লিওফিলিক দেখ, আছে। এইটা আমিও যখন লিড দিয়েছি আমারও সমস্যা হয়েছে, কি বলতো, একটা অল ইন্ডিয়া বেসিস এক্সাম দেবো, এতজন পরীক্ষা দেয়, মানে প্রচুর পড়তে হবে না ভাই, প্রচুর পড়ে পড়ে একদম লিমিটেড পড়বো, বাট বারবার পড়বো, অল্প জিনিস পড়বো বারবার, ঠিক আছে, তাতেই হবে। থোড়ি আইটি যেই অ্যাডভান্স স্যার বলবো প্রাইমারি আর কি, হ্যাঁ বল। CH3CH2OH ভেরি গুড, NaBr প্লাস সিম্পলি কেন OH মাইনাস, OH OH মাইনাস ইজ Na প্লাস, এটা ভাঙলে কি হবে, সিম্পলি Na প্লাস OH মাইনাস। OH মাইনাস মানে কি স্ট্রং বেস, আর স্ট্রং নিউক্লিওফাইল, নেগেটিভলি চার্জ স্ট্রং নিউক্লিওফাইল, সো SN2 CH3CH2, দিস ইজ অলসো SN। আমি আর কিছুই না, SN1 SN2 ফরম্যাটে সব রিঅ্যাকশনগুলো জাস্ট লেখাচ্ছি, হ্যাঁ, আর কিছুই না। নেক্সট একটু এক্সপ্লেন করে করে রিঅ্যাকশন লিখেছি, আর কিছু না। নেক্সট এতে ধর তুই নেক্সট দিলি CH3S মাইনাস Na প্লাস, ওই একই একই বাজনা বাজবে, কি হবে? তো CH3 CH2 S CH3 CH3CH2SH3 তাহলে এটা হবে CH3CH2S CH3, ডান। এর নাম কি? আচ্ছা, যখন অক্সিজেন আছে, অক্সিজেন আছে দুটো কার্বনের মাঝে, এটাকে আমরা বলি ইথার লিঙ্কেজ। কি বলি? ইথার লিঙ্কেজ, COC, ইথার। ওকে, আচ্ছা, এর নাম কি? বল বল বল, বলছিস তো, থাইও ইথার। চলে যায় তখন। দিস ইজ থাইও ইথার। দেখ দিস ইজ সালফার, সালফারের আরেক নাম হচ্ছে কি? দিস ইজ কল্ড ইওর, দেখ অক্সিজেনের নিচে কি আছে? সালফার। সেম সেম প্রপার্টি দেখবো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, গ্রুপ 16। তাহলে কি? দিস ইজ দ্য থাইও ইথার লিঙ্কেজ। যেমন মনে কর OH কে কি বলি আমরা? অ্যালকোহল বলি তো। SH কে বলবি কি? থাইও আর অ্যালকোহল।
ডান, একদম বেসিকটা একদম ঠিক রেডি রাখবি, বুঝা গেছে? খালি কিছুদিন পর তুইও কেমিস্ট্রি পড়ি দিবি। নেক্সট দেখ, সো দিস ইজ থায়োইথার অ্যান্ড দিস ইজ ইথার। নেক্সট দেখ আর কি কি রিয়াকশনস বাকি থাকলো। হ্যাঁ, CH3 C double bond O minus Na plus, this is the another reagent। কি পাবো আমরা এখানে প্রোডাক্ট? CH3 C এই যে এই পোর্শনটা গিয়ে অ্যাটাক করবে। CH3 CH2O C হ্যাঁ, CH3 CH3 CO ভেরি গুড। তাহলে এটা নিউক্লিওফাইল, এটাও SN2, কেন? স্ট্রং বেস। তাহলে আমার প্রোডাক্ট হলো CH3 CH2 B, আর এটা ছিল তো কি হলো, এই নিউক্লিওফাইল এই অক্সিজেন, মোর নিউক্লিওফিলিক সেন্টার কে অক্সিজেন, O মাইনাস গিয়ে কার্বনকে মারবে, ব্রোমিন বেরোবে। বোঝা গেল? তাহলে নেক্সট, তাহলে আমার প্রোডাক্ট কি হলো, CH2O C C double bond O CH3 CH3 ডান। এই লিঙ্কেজটার নাম পারবি বল? অ্যানাইড্রাইট। হ্যাঁ, না বাবু অ্যানাইড্রাইড এটা না, দা অ্যানাইড্রাইড ঠিক বলছি না, আগে দেখ এটা আবার সিম্পলি। আরেকটি কথা, হ্যাঁ, দুদিক দিয়ে হয় তো। এটা হচ্ছে আমাদের কিটোমিথাইল এস্টার না, কিটোমিথাইল না, এস্টার। এস্টার লিঙ্কেজ দিস ইজ এস্টার। এস্টার কখন ফর্ম হয় দেখ, অ্যাসিড COO OH আর অ্যালকোহল, মনে কর যে কোনো একটা অ্যালকোহল নিয়েছিস, RO, যে কোনো একটা অ্যালকোহল আছে এখানে, যে কোনো অ্যাসিড নে, R ড্যাস্ট ROH, ঠিক তো? এবারে শোন, এস্টার কি করে ফর্ম হবে, অক্সিজেনের লোন পেয়ার আছে, জল হয়ে গেলে হ্যাঁ, এই অক্সিজেন লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে কাকে, কার্বন সেন্টারে, যেই কার্বন সেন্টার অ্যাটাক করলো ডবল বন্ড উঠে গেল। ডান। নেক্সট স্টেপে ডবল বন্ড উঠে কি হলো, অক্সিজেনের মাথায় মাইনাস হলো। নেক্সট স্টেপে কি হবে, এইটা নামবে অ্যাকচুয়ালি এইভাবেই হয়, ওই এই বন্ডটা বেরোবে, ঠিক আছে? তারপর কেন না, কার্বন সবসময় চারটের বেশি বন্ড বানাবে না, তাহলে আবার যখনই নেগেটিভ চার্জটা আবার নেমে গেছে, তখন এখানে ডবল বন্ড হয়ে গেছে, এটা বেরিয়ে গেছে। আর আলটিমেটলি জিনিসটা কি হলো না, এই যে এখানে এখানে দুর্দান্ত কোশ্চেন থাকে, এটাকে ধর রেডিও লেভেল করে দেবে, এটা 18 দিয়ে বলবে, তখন আচ্ছা ঠিক আছে সেসব পরে হবে। মোটামুটি এস্টার লিঙ্কেজ কার কার মধ্যে রিয়াকশন হলে হবে, একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল। কি করবি, অ্যাসিডের থেকে OH নিবি, অ্যালকোহলের থেকে H নিবি, জল বাদ দিয়ে দিবি। OH কার নিয়েছি এটা মনে রাখবি, OH কার নিয়েছি অ্যাসিডে, H কার নিয়েছি অ্যালকোহল। তাহলে দেখ আজকে যদি এটা আমার রেডিও লেভেল দেওয়া থাকতো, এই অক্সিজেনটা মনে কর O18, রেডিও লেভেল অক্সিজেন O18, তখন আমার প্রোডাক্ট কি হতো, C ডবল বন্ড O আর, এবারে বল এই ওটা কোন ও, অক্সিজেনের ও, অক্সিজেনের ওটাই তো রেডিও লেভেল করা ছিল। তাহলে আমরা এস্টারে যে অক্সিজেনটা পাবো, এগুলো কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে করাবো, সেটা কি রেডিও লেভেল থাকবে, বুঝা গেল? তাহলে ওই জন্য কেন মনে রাখতে বলছি, যে এই যদি এই ওটা রেডিও লেভেল করা থাকতো কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপে, তখন কি জল, এখান থেকে যে জলটা বেরোচ্ছে ওর অক্সিজেনটা হয়ে যেত 18, বুঝা গেল? জল কার, এই OH কার নিবি, কার্বক্সিলিক অ্যাসিড H কার নিবি এ। তাহলে এই হলো এই যে লিঙ্কেজটা, এখন দিস ইজ দ্য এস্টার লিঙ্কেজ। এবার শোন, আরো একটু বেসটা ক্লিয়ার করে দিই, অ্যানহাইড্রাইড লিঙ্কেজ কাকে বলবো, এই যে এ বললো অ্যানহাইড্রাইড কাকে বলবো, অ্যানহাইড্রাইড। দেখ এখানে অ্যানহাইড্রাইড বলতে কি হচ্ছে, আর সি ডবল বন্ড ও OH, এরই দুটো মলিকুল থেকে, আরেকটা নে আর সি ডবল বন্ড ও OH, এরই দুটো মলিকুল থেকে একটা H2 বার করে দেবো। অ্যানহাইড্রাস মানে কি, জল বেরিয়ে যাও। অ্যানহাইড্রাইড যখন ফর্ম করবো, এরই দুটো মলিকুল নেবো, একটা বার করবো। এবার শোন, একটা জিনিস সবসময় মনে রাখবি, অ্যানহাইড্রাইডে কি হবে দেখ, এখানে আলটিমেটলি যখন আর সি ডবল বন্ড ও আর সি ডবল বন্ড ও এই দেখ, এই হচ্ছে অ্যানহাইড্রাইডের লিঙ্কেজ। আজকের পর থেকে তোদেরকে কার্বক্সিল যখন পড়াবো, অ্যানহাইড্রাইড লিঙ্কেজ চেনার উপায় হচ্ছে দেখ, দুটো সি ডবল বন্ড ও গ্রুপ, এরা দুটো সি ডবল বন্ড ও গ্রুপ মাঝে একটা ও দিয়ে জুড়ে থাকবে, বুঝা গেল? অ্যানহাইড্রাইড এই রিতঙ্কর বুঝলি, দুটো অ্যানহাইড্রাইড গ্রুপকে চেনার উপায় কি, দুটো সি ডবল বন্ড ও এর মাঝে একটা অক্সিজেন গ্রুপ থাকবে। আর এস্টারকে চেনার উপায় হচ্ছে এই, বুঝা গেল? ওই রিতঙ্কর কনফিউজ না, বুঝেছিস? বুঝেছি স্যার, বুঝিস তো? এই তো স্যার ভুলেই যাই ওটা। বেশি বেশি ভেরি ভেরি গুড, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা আর কি হলো, হুম,
হ্যাঁ, এবারে এ বলছিল কিটোমিথাইল। কিটোমিথাইল গ্রুপ হচ্ছে কি CH3 গ্রুপ, তার সাথে সি ডবল বন্ড, ব্যাস, দিস ইজ দ্য কিটোমিথাইল গ্রুপ। এবারে এই যখন এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন পড়াবো ভালোভাবে, এই যে মিথাইল কিটো, তাহলে দিস ইজ দ্য কিটোমিথাইল গ্রুপ, দিস ইজ দ্য কিটো মিথাইল গ্রুপ। অন্বেষা কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে অ্যাস্টার এস্টার লিঙ্কেজ কি হলো, অ্যানহাইড্রাইড লিঙ্কেজ কি হলো, কিটোমিথাইল গ্রুপ কি হলো, আজকের পর থেকে যেন আর কনফিউশন থাকে। মিথাইল গ্রুপ আছে, কিটোন গ্রুপ আছে, তো কিটোমিথাইল গ্রুপ, ডান। আচ্ছা, তাহলে আমাদের এত দূর অব্দি এটা এই সমস্ত হলো। নেক্সট আসছি আমরা কোশ্চেন। স্যার, হ্যাঁ বল। স্যার, বলছিলাম যে CH3 ONA হুম, এটা হচ্ছে যে স্ট্রং নিউক্লিওফাইল। CH3ONA, হ্যাঁ, হ্যাঁ বেশ, আমি তোর এক্ষুনি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, দেখ শোন মন দিয়ে শোন। CH3ONA অ্যান্ড CH3OH, ঠিক আছে, স্ট্রং নিউক্লিওফাইল কে এদের মধ্যে? দেখ একটা জিনিস বলি, CH3ONA আর CH3OH, CH3OH কে যদি আমি ড্র করি, এখানে CH3, স্যার CH3 ON এখানে H, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, ঠিক আছে। দেখ এটা কিন্তু কোভ্যালেন্ট, এই যে কম্পাউন্ডটা এটা কিন্তু কোভ্যালেন্ট, আর অক্সিজেনের মাথায় কোনো নেগেটিভ চার্জ নেই, কিন্তু যখনই CH3ONA রাখবো O মাইনাস Na প্লাস, এখানে অক্সিজেন কি বলতো, নেগেটিভলি চার্জ। স্যার। বেশি। এখন দেখ আমাদের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিসিটি হচ্ছে একটা কাইনেটিক ফ্যাক্টর, ঠিক আছে। নিউক্লিওফিলিসিটি হচ্ছে কাইনেটিক ফ্যাক্টর, মানে যত তাড়াতাড়ি হবে তত ভালো, এরকম একটা ব্যাপার। তাহলে দেখ যত বেশি নেগেটিভলি চার্জ স্পিসিস হবে না, তত ভালো নিউক্লিওফিলিসিটি দেখাবে। কেন, নিউক্লিওফাইল অ্যাটাক কোথায় করবে না, কার্বন, যেখানে কার্বনের মাথায় পজিটিভ চার্জ বেশি। তাহলে কার্বনের মাথায় পজিটিভ চার্জ বেশি মানে ইলেকট্রোফিলিক সেন্টার নিউক্লিওফাইল অ্যাটাক করছে, তার মানে নিউক্লিওফিলিক সেন্টার যদি অ্যাটাক করে, এর অর্থ কি, এর ওপর নেগেটিভ চার্জ যত বেশি হবে এ তত তাড়াতাড়ি অ্যাটাক করবে, বুঝলে গেল? তাহলে এদের দুজনের মধ্যে আমার অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল আর এর সল্টের মধ্যে আমার ভালো নিউক্লিওফাইল কি হবে, অবভিয়াসলি এইটা, প্রথম একটা। কেন, নেগেটিভলি চার্জ আছে, তাহলে দিস ইজ এ, এদের মধ্যে কম্পেয়ার করলে আমার CH3O মাইনাস Na প্লাস ইজ গ্রেটার দ্যান CH3OH, দিস ইজ দ্য হাইড্রোজেন বন্ড order, হ্যাঁ, order of nucleophilicity, this is the order of ক্লিয়ার? এবার পাক্কা, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমি দিচ্ছি, তুই বলবি H2O, বল রিতঙ্কর, তোর টেস্ট এটা, ঠিক আছে, টেস্টের কোশ্চেন, H2O OH মাইনাস কে ভালো নিউক্লিওফাইল? না, OH মাইনাস, নিউক্লিওফাইল কে ভালো? OH মাইনাস। অবভিয়াসলি OH মাইনাস ইজ বেটার নিউক্লিওফাইল দ্যান H2, ঠিক আছে। আচ্ছা, তোদের একটা আমি একটা কিছু কয়েকটা কোশ্চেন সেট করে একটা ছোট্ট 1-1.5 ঘন্টার টপিক নিয়ে নেবো, 1 ঘন্টার মতো, যে নিউক্লিওফিলিসিটি ক্যালকুলেশন কীভাবে করতে হয়, ঠিক আছে। আজকে নেক্সট এগোই, আমি একটু সিলেবাসটা পুরো করি, একটু প্রোগ্রেস করিয়ে দিই। নেক্সট হচ্ছে আমাদের আর হলো কি, হ্যাঁ, NaCN, CH3 CH2Br, এর সাথে আমি রিঅ্যাকশন করাচ্ছি NaCN, ঠিক আছে। দেখ NaCN হচ্ছে সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড আয়নিক কম্পাউন্ড কিভাবে ভাঙবে, Na প্লাস প্লাস Cn মাইনাস, Cn মাইনাস নিউক্লিওফাইল একে অ্যাটাক করবে, এখানে বাদ করবে রিঅ্যাকশনে চেঞ্জে যুক্ত হবে। SN2, ভেরি গুড। তাহলে সিম্পলি এখান থেকে আমার ফর্ম হলো CH3 CH2CN, ডান। এখানেও নাম্বার অফ কার্বন বেড়েছে, দিস ইজ অলসো স্টেপ অফ রিঅ্যাকশনস, ডান। তাহলে অনেকগুলো SN2 রিঅ্যাকশনস আমি তোদের করালাম। এরপর আসছি আমি কিভাবে কোশ্চেন্স বুঝবো, কোশ্চেন্স করলেই কোশ্চেন বুঝবো। দেখ কোশ্চেন প্র্যাকটিস যত হবে তত কোশ্চেনের সঙ্গে আমি ফেস করবো। দেখ অ্যাজ এ শুধু নিট অ্যাসপিরেন্টস হিসাবে না, অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার, তুই যখন মেডিসিন প্র্যাকটিস করবি অ্যাজ এ ডক্টর, তখনও তুই কীভাবে ডাক্তারিটা শিখবি, যত পেশেন্ট অ্যাপ্রোচ করবি, যত তুই পেশেন্ট দেখবি, কখনোই এরকম না এই বই পড়ে সারাদিন তুই কিছুই ডাক্তারি শিখতে পারবি না। যত কোশ্চেন প্র্যাকটিস করবি তত কনসেপ্ট রিভিশন হবে, তত কেস স্টাডি হবে, যত কেস স্টাডি হবে তত ল বল, মেডিসিন বল, যত কেস স্টাডি হবে তত ভালো শেখা যাবে। সেম জিনিস এখানে, যত কোশ্চেন প্র্যাকটিস হবে, এগুলো তো কম্পিটিটিভ ব্যাপার না, এগুলো প্রফেশনাল ব্যাপার। সো যত তুই ফেস টু ফেস ইন্টারাকশন করবি ব্যাপারটাকে,
যখন তুই থিওরি পড়ছিস কিন্তু তোর আলটিমেটলি তোর থিওরি দুভাবে পড়া যায়। একটা যখন তুই প্রথমবার পড়ছিস তখন তোর একদম সাবকনসিয়াস মাইন্ড সব দিক থেকে অ্যাক্টিভিটি বেশি, যে প্রথমবার পড়ছি বুঝতে হবে পড়ে। কিন্তু যখন তুই থিওরি সেকেন্ড টাইম পড়ছিস বা ল্যাব খেয়ে খেয়ে এভাবে হবে না, যেহেতু যখন তুই কোশ্চেন প্র্যাকটিস করছিস তুই কিন্তু অ্যালার্ট আছিস। সো অলওয়েজ কোশ্চেন প্র্যাকটিসের থ্রুতে শিখতে হবে। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে, সো একটাই আমার মোরাল অফ দ্য স্টোরি হলো কি কোশ্চেন প্র্যাকটিস কর, ব্যাস। ব্রোমিন ডান, কি দিয়েছি NaCl, আর দিয়েছি কি DMSO। দেখ, হ্যাঁ এবারে ওটাই বলছি যে কোশ্চেন্সে কেমন দেওয়া থাকবে কি কি বুঝবো। শোন, এইটা হচ্ছে ব্রোমিন যে কার্বনে অ্যাটাচড আছে, এই কার্বন, এই কার্বনটা ওর পাশে এটা একটা কার্বন, এটা একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি SN2 হবে স্যার, এটা অ্যালকাইল হ্যাভল SN। SN2 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। হ্যাঁ ঠিক আছে, জাজ করছি কিভাবে না স্যার, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড মানে সেখানে SN1 এরও প্রবাবিলিটি আছে, SN2 এরও প্রবাবিলিটি আছে। সেকেন্ড অপশন CN মাইনাস স্ট্রং নিউক্লিওফাইল। থার্ড DMS মানে পোলার অ্যাপ্রোটিক সরি ডান, অ্যান্ড CN মাইনাস ইজ স্ট্রং নিউক্লিওফাইল। চোখ বন্ধ করে SN2 হবে, চোখ বন্ধ করে SN2 হবে। বোঝা গেছে কি হবে SN2 প্রোডাক্ট? সিম্পলি মনে কর, ইয়ার করে করে চেন যুক্ত হবে। হ্যাঁ ব্রোমিনটাকে, আচ্ছা মনে কর ব্রোমিনটা আমি অ্যাবাভ দ্য প্লেন দিয়েছিলাম, বল প্রোডাক্ট কিভাবে লিখবো? SN2 তে কি হয়, ওয়ালডেন ইনভার্সন। বিলো দ্য প্লেন। হ্যাঁ ওয়ালডেন ইনভার্সন, নাম মনে আছে? SN2 ইনভার্সন কি হয়, ওয়ালডেন ইনভার্সন। অ্যাবাভ দ্য প্লেনটা বিলো দ্য প্লেন যাবে, বিলো দ্য প্লেন অ্যাবাভ দ্য প্লেন আসবে। তাহলে ব্রোমিন, ব্রোমিন যেই প্লেনে ছিল সেটা অ্যাবাভ দ্য প্লেন, ঠিক আছে। তাহলে আমার সিএন, সিএন বিলো দ্য প্লেন যাবে, তার মানে আমি এখন আঁকবো কিভাবে, দিস ইজ দ্য প্রোডাক্ট ডান। আচ্ছা মনে কর এর এবার হাইড্রোলাইসিস করলি, কি করলি, তাহলে স্যার এবার কি পাবি এখান থেকে? CN2 সিএনটা করে ওই যুক্ত হবে। ওই করতে হবে। সিএন এর হাইড্রোলাইসিস করলে কি পাই? স্যার সি ডবল CO বেরিয়ে যাবে আর সি ডবল এইচ। সিএন সায়ানাইড যখনই অর্গানিকে আসবে এরকম, এর হাইড্রোলাইসিস করলে পাবো সি ডবল স্যার ও, এখান থেকে CO তো বেরিয়ে যাবে আর ওই থেকে যাবে। মানে হ্যাঁ স্যার আজকে ওকে প্র্যাকটিস করছিলাম কি সিও বেরিয়ে যাবে, ওইস থেকে যাবে? বেরিয়ে যাবে। আমি এর হাইড্রোলাইসিস বলছি H3O প্লাস। ঠিক আছে এবার ঠিক আছে, আমি এর হাইড্রোলাইসিস বলছি, ঠিক আছে। H3O প্লাস মানে এর হাইড্রোলাইসিস, এর অ্যাসিডিক হাইড্রোলাইসিস, এর অ্যাসিডিক হাইড্রোলাইসিস করব, আমাদের অ্যাসিড হবে আনসার। জাস্ট আমি একটু, আমাদের এখানে আমাদের আমাদের চ্যাপ্টারের কাজ এখানেই শেষ হয়ে গেছে, আমি জাস্ট একটু বললাম যে এর হাইড্রোলাইসিস আমরা এগুলো পাই, বোঝা গেছে জান। নেক্সট একটা কোশ্চেন দিই, রেডি পাক্কা, চলো। আচ্ছা এখানে আমি CN মাইনাস দিচ্ছি আর ডাইমিথাইল ফরমামাইড দিচ্ছি DMF, বলো কোন রিঅ্যাকশন হবে? স্যার দেখে বোঝা যাচ্ছে স্যার, কি ওই স্ট্রং নিউক্লিওফাইল CN টা দিয়েছেন বেরোবে? আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দিয়েছেন। সো স্যার SN2 চোখ বন্ধ করে হবে। এবার SN2 যদি হয়, SN2 তো স্যার কোনোদিনও সিএনটা করে ওখানে চেন এইখানে যুক্ত তো হবে। কোনোদিন হতেই পারে না SN2, CL হবে স্যার। তাহলে SN2 কোনোদিন এইখানে হতেই পারে না, তাহলে অবশ্যই SN2 কোথায় হবে? CH2Cl হ্যাঁ বেঞ্জাইলিক কোয়েশ্চেন, তাহলে এটা বেঞ্জাইলিক। দেখো এই যে CH2 আছে বলেই হচ্ছে, এটাও যদি এখানে যদি ডিরেক্ট CL থাকতো তাহলে কিন্তু কোনো SN2 হতো না, না, না। বোঝা গেছে। তাহলে এখানে যদি ডিরেক্ট CL থাকতো তাহলে কোনো SN2 হতো না, SN1 হতো না। ভেরি গুড। তাহলে এখানে কি হবে, এইখানে এসে অ্যাটাক করলো ক্লোরিন বেরোলো। আজকে কিন্তু লো লেভেল কোশ্চেন করাচ্ছি, নেক্সট দিন হাই ফাই লেভেলে কোশ্চেন করবো, ঠিক আছে। নেক্সট দেখ, তাহলে আমার প্রোডাক্ট কি আসলো, আয়োডিনটা যেমন ছিল তেমনই থাকবে, আয়োডিনে কোনো চেঞ্জ হবে না, শুধু CH2CN। ওর আবার হাইড্রোলাইসিস করলে কি হবে, ওখানে অ্যাসিড হয়ে যাবে, যাক অ্যাসিড আবার লিখতে হবে না, বোঝা গেল ডান। কোশ্চেন ক্যাচ কিভাবে হবে? আচ্ছা নেক্সট কোশ্চেন, স্যার যদি এই প্রোডাক্টটা শুধু আমরা জল দিই তাহলে কি হবে? এর উপরে, এরপর কিছুই হবে না, জল দিবি এটা অ্যাসিড হয়ে যাবে, CN এর জায়গায় সিডাবল করে দিবি, হয়ে গেল। আচ্ছা নেক্সট, কার্বন, হাইড্রোজেন,
ক্লোরিন, জয়ট্রিলিয়াম। ওকে, ডান। এর ওপর দিচ্ছি KSH আর দিচ্ছি THF। বাহ, আগে আগে আমরা কোনো কনফিউশনে যাবোই না, SN1 হবে কি SN2 হবে কোনো কনফিউশনে যাব না। আগে দেখবো নিউক্লিওফাইল কেমন আছে, স্ট্রং, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। সো টেট্রাহাইড্রোফুরান ইজ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। স্যার সিএল থেকে অ্যাটাক করবে সো আর বিরোধী SN2 প্লেট হয়ে যাবে। ডান। কি হবে? স্যার SH মাইনাস অ্যাটাক করবে। SH মাইনাস অ্যাটাক করে আমার প্রোডাক্ট কি কি হবে দেখো। প্রোডাক্ট হবে Cl অ্যাবভ দ্য প্লেন আছে, Cl বিলো মানে SH মাইনাস বিলো দ্য প্লেন যাবে। তাহলে ওয়ার্ল্ডেন আমাদের SN2 মাত্র কি ওয়ার্ল্ডেন ইনভার্সন হবে। তাহলে আমি একটা প্রোডাক্ট চোখ বন্ধ করে স্যার এটা লিখতে পারি, কার্বন ডি যেমন ছিল তেমনই আছে, ডি যেমন ছিল তেমনই আছে, SH এইচ লিখতে পারি, হ্যাঁ বলো লিখতে পারি, ঠিক কি না? সো শুধু আমাদের বিলো দ্য প্লেন যে অ্যাবাভ দ্য প্লেন ছিল সেটাকে আমার সিএল গেল বিলো দ্য প্লেন। ডান, সিএল গেল মানে সিএল যে প্লেনে ছিল এসএইচ গেল বিলো দ্য প্লেন, ঠিক আছে? মানে যেটা নিউক্লিওফাইল সে যাবে বিলো। একেই তো বলবো ওয়ার্ল্ডেন ইনভার্সন। ওয়ার্ল্ডেন ইনভার্সন। আরও একটা কি পয়েন্ট বলেছিলাম, SN2 তে অলওয়েজ 100% ইনভার্টেড ইনভার্টেড প্রোডাক্ট প্রোডাক্ট পাবো। ভেরি গুড। আর SN1 এ Resolution. গ্রিসিমা, হ্যাঁ সে তো ঠিক আছে, বাট SN1 এ ইনভার্টেড প্রোডাক্ট বেশি হবে কি স্যার মোর দেন 50% ইনভার্টেড প্রোডাক্ট আর লেস দেন 50% রিটেনশন প্রোডাক্ট? কেন 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 মোর দেন 50% ইনভার্সন কেন? রিলেশন আয়ন পেয়ার আয়ন রিটেনশন ফার্স্ট হ্যাঁ কন্ট্যাক্ট আয়ন পেয়ার ফার্স্ট লেকচার আছে দেখি অবশ্যই, ঠিক আছে? ওখান থেকে 2016 তে কোশ্চেন এসেছিল, ঠিক আছে? নেক্সট না বুঝতে পারলাম আমাকে বলছি। আচ্ছা নেক্সট কোশ্চেন দিব। নেক্সট কোশ্চেন হচ্ছে Cl OH এর সাথে প্রথমে তুই সোডিয়ামের রিঅ্যাকশনস করালি এখানে ফার্স্ট। আচ্ছা এর সাথে প্রথমে তুই কি দিলি? সোডিয়াম, ঠিক আছে? দেখ সোডিয়াম যখন এই রিঅ্যাকশনসে দিবি না, সোডিয়াম কি ভাই? মেটাল। সোডিয়াম কি? মেটাল। ও কি করবে সিম্পলি দেখ, সোডিয়াম এই যে অক্সিজেন আছে না, এই অক্সিজেনের এইচটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যাসিডিক হাইড্রোজেন কেন? অ্যাসিডিক হাইড্রোজেন কেন বলবো না, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে অ্যাটাচ আছে তাই এটা অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এই যদি অ্যাসিডিক হাইড্রোজেন হয় তাহলে এখানে সিম্পলি এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে কি? সোডিয়াম। সিম্পলি সল্ট বানবে, সিম্পলি সল্ট বানবে। অ্যাসিডিক হাইড্রোজেন সরে গিয়ে সিম্পলি সল্ট বানবে। তাহলে আমার এখানে যেটা হলো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছিস না? try to reconnect. You lost your network connection. তাই দেখতে পাওয়া যাচ্ছে না? এইটা তো এটা একটা সমস্যা। আচ্ছা নেক্সট এখান থেকে শুরু করবো। কানেকশন তো ঠিকই আছে। আচ্ছা নেক্সট আমরা SNI করবো, ডার্জন রিঅ্যাকশনস একটাই, ঠিক আছে? ও কি হলো কোডিং করে করছি কিটা ডার্জন রিঅ্যাকশনস নাকি আচ্ছা বাবা না হ্যাঁ ডার্জন স্যার কাদুনে কি দিয়েছেন না? না 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 স্যার সব কথা বলুন। এখানে স্যার নাই। এইখানে। দিয়ে দিতে হবে?
ফার্স্ট ইয়ার। বাড়িতেই টিউশন ছিল। অ্যানাটমি আছে তো ফার্স্ট ইয়ারে। আরে নেটওয়ার্ক কানেকশন লস্ট হয়ে গেছে। না না আর করাচ্ছি না, ছুটি দিয়ে দিচ্ছি, আর না করাচ্ছি না। এই নেটওয়ার্ক একটু সমস্যা করে খুব। এইটা আবার যদি ইউটিউব লাইভে হয় না তখন কোনো অসুবিধা নেই, জানা ইউটিউব লাইভটার আমি ব্যবস্থা করছি কিছু দিন থেকে, ঠিক আছে? স্যার আপনি কাদেরকে দিয়েছিলেন না? এই নামটা ওর মাই দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সলভ করে রাখছি, রেকর্ড করেছি কিন্তু আরে আমার হ্যাঁ সে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তো কেন রে নেটওয়ার্কটা খুব জ্বালায়, কেন এত জ্বালায় জিও ফাইবার বসানো। এবার থেকে ইউটিউব স্ট্রিম করবো, যেটা তোর নেটওয়ার্ক কানেকশন চলে গেল, এটা যেমন ভয় থাকে কি ডাউনলোড হলো কি হলো না আমি বুঝতে পারলাম না, ইউটিউব স্ট্রিম হলে ইউটিউবে চলে গেল। আচ্ছা ভিডিও কল কানেকশন তো লস্ট ঠিক আছে, তারপর লেকচারটা যেন থেকে যায়, ডাউনলোডেড থাকে যেন। লেকচার ডাউনলোডে এই ল্যাপটপটা খুবই কষ্ট দিচ্ছে, ল্যাপটপটা হ্যাং করছে প্রচুর। হয়ে গিয়েছে এখন চলে আসো। বলছি বলে এখানে এসে একটু ফোন করো, হ্যাঁ? কি সব হয়ে গেল, গুগল ক্রোম কোথায় গেল লেকচারটা? স্যার কেমিস্ট্রি লেকচার পড়ার সময় অন্য সময় কেমিস্ট্রি অর্গানিক করার সময় আমরা এনার্জি তো ফিজিক্সে থাকে বায়োলজিতে আপনি অর্গানিকটা ভালোই লাগে বল। গেল রেকর্ডিংটা হলো না।